আমাদের কোর্স গুলো হচ্ছে কি কি আছে। হ্যাঁ, এটা দিয়ে আমি স্টার্ট করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তা আমি হচ্ছে সিকিউর টেস্ট পার্টনারটা সম্পর্কে একটু বলি। যে সিকিউর টেস্ট পার্টনারে হচ্ছে মোটামুটি আমরা সবাই টেস্টাররা এখানে হচ্ছে কাজ করি। আর এখানে আমাদের মেইন দুইটা প্ল্যাটফর্ম কাজ করতেছে, একটা হচ্ছে টেস্টিং সার্ভিস কাজ করতেছে, আর আরেকটা পার্ট হচ্ছে আপনার ট্রেনিং একাডেমি চলতেছে। তো আমরা সবাই মোটামুটি হচ্ছে ট্রেনিং একাডেমিতে আর কি ইনভলভ। তো এখানে হচ্ছে আমরা যা কথা বলবো বা যা কিছু দেখবেন আজকে সবকিছু হচ্ছে আপনার ট্রেনিং একাডেমি নিয়ে। এখন আমাদের কোর্স গুলো হচ্ছে কি কি, বা হচ্ছে আপনারা কেন হচ্ছে আমাদের সাথে যদি কোর্স করতে চান, তাহলে হচ্ছে আমি বলি আমাদের কোর্স গুলো হচ্ছে আপনার এসকিউ একটা বেসিক কোর্স আছে, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য মেইনলি ফোকাস করা। হ্যাঁ, যেসব স্টুডেন্টরা মেনলি এখনো বুঝতেছে না যে হচ্ছে আমি কোথায় ক্যারিয়ার করতে চাই বা কিউএ জিনিসটা কি, এই জিনিসটা বোঝার জন্যই হচ্ছে একটা বেসিক কোর্স করা আছে। আরেকটা কোর্স হচ্ছে আমাদের এসকিউ অ্যাডভান্স কোর্স, যেটা হচ্ছে অনেকে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, এখন প্ল্যানিং করতেছে যে হচ্ছে আমি কিউএ তে হচ্ছে আমার ক্যারিয়ার স্টার্ট করতে চাই, কিন্তু আমি বুঝতেছি না কিউএ কি জিনিস, বা হচ্ছে আমাকে কাজ শিখাবে কে, কি শিখবো, চাকরি পাবো কিভাবে। তাদের জন্য হচ্ছে একটা অ্যাডভান্স কোর্স। আর আমাদের স্কিল বুস্ট করার জন্য হচ্ছে একটা কোর্স, সেটা হচ্ছে আপনার এসকিউ অটোমেশন, যেটা হচ্ছে আপনার যারা অলরেডি হচ্ছে স্কিল কিউএ সম্পর্কে জানেন, কিউএ টেকনিক জানেন, টুল ইউজ করতে জানেন, হ্যাঁ, তো তাদের হচ্ছে অটোমেশন, যেহেতু হচ্ছে আমাদের একটা টার্গেট থাকে, তো অটোমেশন গুলা নিয়ে কাজ করার জন্য আমাদের হচ্ছে অটোমেশন কোর্স। হ্যাঁ, আর আমি যদি বলি যে আমাদের বেনিফিট গুলো কি কি আমাদের কোর্সে, আপনার প্র্যাকটিস ক্লাস আছে, সিভি রিভিউ করা হয়, তারপরে হচ্ছে মক ইন্টারভিউ নেওয়া হবে 5টা, জব রেফারেলের কাজ করা হয়, ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস আছে, লাইভ ক্লাস আমাদের, তারপরে পেমেন্ট মডেলটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিতে হচ্ছে দেওয়া যায়। হ্যাঁ, ক্লাসের শিডিউলটা আপনার স্পেশালি হচ্ছে রাতের দিকে আমরা করি, যেহেতু হচ্ছে সবাই হচ্ছে দিনের বেলা একটু বিজি থাকে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে রাতের বেলা হচ্ছে আমরা ক্লাস শিডিউলটা রাখছি। তারপরে আসেন হচ্ছে আমাদের ট্রেনিং প্ল্যাটফর্ম বা ট্রেনিং মডিউলটা কিরকম। হ্যাঁ, সবাই হচ্ছে দেখা যায় কি ক্লাস নেয়, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট বেস কাজ কম থাকে, কিন্তু আমরা লার্নিং এর জন্য যেহেতু ফোকাস করি, এই কারণে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে বেশি থাকে, বা আপনাদের টাস্কটা হচ্ছে বেশি থাকে, যাতে হচ্ছে আপনারা কোর্স থেকে হচ্ছে শিখে আসেন, আপনাদের আউটকামটা ভালো হয় আমাদের থেকেও। হ্যাঁ, আরেকটা জিনিস যদি আমি বলি, যে হচ্ছে কেন হচ্ছে সবাই তো হচ্ছে ট্রেনিং করাইতেছে, আর কেন হচ্ছে আমাদের থেকে ট্রেনিং করবেন। হ্যাঁ, আপনি যদি হচ্ছে আপনাদের ট্রেনিং লিস্টটা দেখেন যে আমাদের এখানে হচ্ছে কয়জন ট্রেনার আছে, তো সেটা খেয়াল করলে দেখবেন আমাদের এখানে অলমোস্ট এখন পর্যন্ত আপনার 8জন ট্রেনার কাজ করতেছে। 8টা ট্রেনারদের সাথে হচ্ছে এই 8জন ট্রেনারের কিউএ কমিউনিটিতে যদি আপনি ইনভলভ হন, তাহলে দেখা যাবে কি যে আপনার জবের যে কোনো প্রয়োজন হয়, বা হচ্ছে নিউ কামার যারা আছেন, জব রেফারাল খুঁজতেছেন, বুঝতেছেন না, বা পুরানো যারা আছেন নেটওয়ার্কিং এ হচ্ছে ঢুকতে চাচ্ছেন, তো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের এইখানে যে ট্রেনার গুলো আছেন সবাই হচ্ছে হেল্প করতে পারবেন। আপনি যদি দেখেন আমাদের প্রথম ট্রেনার যে আছেন তিনি 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে আমাদের নোমান আছেন যে হচ্ছে আপনার কিউ অটোমেশন কোর্সটা নিবে, আমি হচ্ছে নাবিল, আমি আছি ডট লাইনস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তো মোটামুটি সবাই হচ্ছে দেখবেন যে সিনিয়র পজিশন, তারপরে হচ্ছে লিড এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে হচ্ছে এখানে আছে। প্লাস আপনারা যদি হচ্ছে কেউ বাইরে মুভ করার কথাও চিন্তা করেন, তাহলে আমাদের একজন ট্রেনার অলরেডি হচ্ছে আপনার কানাডাতে আছে। তো এই কারণে হচ্ছে যে সবাই যে কিউএ ট্রেনিং নিতেছে আমার থেকে হচ্ছে কেন করবেন, আমার এইখানে হচ্ছে ট্রেনার পুলটা অনেক বড়, যারা হচ্ছে আপনাকে হচ্ছে রেফারেন্স দিতে পারবে, জব রেফারেলে হেল্প করবে। নেটওয়ার্কিং অবশ্যই হচ্ছে বড় একটা ব্যাপার। তা আপনি যদি হচ্ছে আমাদের ট্রেনিং এ হচ্ছে ইনভলভ হন, তখন দেখা যাবে আমি জানতেছি আপনার সম্পর্কে, আপনি আমাদের সাথে জানতেছেন। তা আমি আর বেশি দেরি করব না, আজকে সেশনটা হচ্ছে আপনার অটোমেশনের উপরে। তো আমি নোমানকে হ্যান্ড ওভার করবো, কিন্তু তার আগে আমি ছোট একটা জিনিস বলি, যে আমাদের যে অটোমেশন কোর্সটা আছে, এটা শুধু হচ্ছে ওয়েবিনার পার্টিসিপেন্ট যারা আছেন তাদের জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনার 8,000 করে হচ্ছে, আমরা কোর্সটা হচ্ছে 10,000, আপনার 8,000 করে হচ্ছে যারা ওয়েবিনারে আজকে রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য হচ্ছে এটা 8,000 টাকা। হ্যাঁ, তা ফর্মটা হচ্ছে আপনারা চ্যাট বক্সে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার জন্য।
আর বাকি হচ্ছে আমি এখন নোমানকে বলবো, হচ্ছে নোমান আপনি কন্টিনিউ করেন। ওকে ভাইয়া, সমস্যা ওকে। নেই। হ্যালো, এতক্ষণ ভাইয়া নোমান নোমান যে বলতেছিল সেটা আমি আসলে। আমার কি দেখতে পাওয়া যায়? আসলে দেখতে না পেলেও সমস্যা নাই, আমি স্ক্রিন শেয়ারটা দিয়ে শুরু করি, তারপরে আমি আমার একটু পরিচয় টরিচয় দিব নে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? দেখা যায়? জি, শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। ওকে, জস। সো আজকে আমাদের অটোমেশন, আমাদের যে ওয়েবিনারটা নিতে চাচ্ছি সেটা আসলে মেইনলি অটোমেশনের উপর। অটোমেশন তো অনেক টুল দিয়ে করা যায়, আমরা ওয়েব ড্রাইভার আইও নিয়েও একটু আলোচনা করব। সো এটা হচ্ছে অটোমেশনের কেচ্চা কাহিনী, আজকে আমাদের সিজন 1 এবং এপিসোড 1, ওয়েব ড্রাইভার আইও নিয়ে। আমি কে? আমি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল নোমান, একজন স্বামী, এখনো বাবা হই নাই, বাপ মার সন্তানও। ছোট একটা ভাই আছে। আর আমার ক্যারিয়ার শুরু হয়েছে চরবান এলএলসি দিয়ে, একটা আমেরিকান কোম্পানি, সেখানে ডেভ হিসেবে জয়েন করছিলাম প্রথমে। 3-4 মাস ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছি, তারপরে হয়তো বা সেখান থেকে অটোমেশনে মুভ করা। সেখান থেকে সেলিসে ছিলাম 1.5 বছরের মতো, সহজে ছিলাম কিছুদিন, কানাডার একটা রিমোট জবে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। এরপরে হচ্ছে আমি সেফালোতে আছি গত প্রায় 2.5 বছর ধরে। তো এর মাঝখানে ম্যাক্সিমাম জায়গাতেই আমার ম্যানুয়াল টেস্টের, ম্যাক্সিমাম জায়গা সবগুলো জায়গাতে আমার অটোমেশন রিলেটেড কিছু কাজ করা হয়েছে। তো সেই সব জায়গা থেকেই কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে, আজকে সেটা শেয়ার করার চেষ্টা করব। আর টুলস হিসেবে আমরা বাইছে নিছি আজকে ওয়েব ড্রাইভার আইও। সো আমাদের আজকের এজেন্টটা যদি আমরা বলি, যে আজকের আমাদের এজেন্ডা গুলা কি কি, এখানে আমরা আগে হয়তো শেয়ার করছিলাম যে লিঙ্কডইনে, যে আমরা আসলে কি নিয়ে কথা বলবো। সেখানে অনেকগুলো কোশ্চেন আমি অ্যাড করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো যে অ্যাট দ্য এন্ড অফ দিস ওয়েবিনার উইল অ্যাবল টু অ্যান্সার দিস কোশ্চেন, রাইট? সো প্রথমেই যেটা হচ্ছে যে ওয়াই শুড আই লার্ন অটোমেশন। সো এই যে অটোমেশনটা আমি কেন শিখবো সেটা বোঝার আগে, জানার আগে, অটোমেশন জিনিসটা কি এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সো আমরা দেখবো যে 8 নম্বরে আছে কুইক ডেমো অফ ওয়েব ড্রাইভার আইও। সো 8 নম্বরটাকে আমি একটু জাম্প করে একদম প্রথমে নিয়ে আসছি, কারণ যাতে করে হতে আমার ধারণা যে তাতে করে হয়তো এঙ্গেজমেন্ট একটু বাড়তে পারে। যে এমন হইতে পারে যে আপনি শুনছেন এতদিন ধরে অটোমেশন জিনিসটা কি, সেই জিনিসটাকে আসলে একটু বোঝার জন্য। সো আমি যদি প্রথমে এই লিঙ্কটাতে যাই, আহ, যারা আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট আছেন হয়তো অনেকেই দেখছেন, আমি এটা নিয়ে একটা পোস্ট শেয়ার করছিলাম। এখানে একটা ওয়েবসাইট আছে, রাইট? সো এইটা আমার ক্লায়েন্টের পক্ষ থেকে একটা লার্নিং এর জন্য একটা সাইট ছিল। সো আমাদের কাজ যেটা ছিল যে আমাদের এরকম এক একটা টপিকসে আসতে হবে এবং এই টপিকস গুলার পড়তে হবে। সো আমি যদি নিচে যাই, আপনি ডান পাশে খেয়াল করবেন যে আমি যদি মানে পড়ার ছলে ছলে নিচে স্ক্রল করি, এই পাশটা আস্তে কিছুক্ষণ পর পর সবুজ হয়ে যাবে। সি, যে একটা চেকবক্স, দ্যাট মিনস যে আমার এই জায়গাটা পড়া হয়েছে। তো এরকম করে যদি আমি 5টা চলে যাই, আমার এগুলো আস্তে আস্তে সবুজ হওয়া শুরু করবে। এবং সবুজ হওয়া মানে হচ্ছে আমি সেকশন গুলা টাচ করছি কিংবা পড়ছি। এবং আরেকটা কাজ ছিল, এই জিনিসটা হওয়ার পরে আমি একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমার যে ম্যানেজার তাকে পাঠাবো অ্যাজ এ প্রুফ যে ওকে স্যার, আমি এই জিনিসটা শেষ করছি। এতক্ষণ আমি যে কাজটা করলাম এটা একটা ম্যানুয়াল ইন্টারভেনশন ছিল, তাই না? যে ম্যানুয়ালি আমি জিনিসটা পড়ছি। যদিও আমাদের বাস্তব লাইফে হয়তোবা আহ, এই ধরনের চোরামি করার সুযোগ নাই, কিন্তু জাস্ট আমি আমার প্র্যাকটিসের জন্য, আমার নিয়মিত কাজের পাশাপাশি চিন্তা করলাম যে সবসময় যেহেতু প্র্যাকটিসে যদি থাকতে পারি আর কি, যে ওয়েব ড্রাইভার আইও দিয়ে আমি যদি জিনিসটাকে অটোমেশন করতে চাই, এই পুরো ফুল ম্যানুয়াল প্রসেসটাকে, যে আমি এই লিঙ্কে যাব, এই জিনিস পুরোটা পড়বো, এটার একটা স্ক্রিনশট নিব এবং আমি আমার ম্যানেজারের কাছে মেইল করব। এবং এই পুরা কাজটা যখন হবে তখন আমি কম্পিউটারের সামনে থাকবো না। আমি হয়তো বা আমার কফি এনজয় করবো, আমি হয়তো বা কোনো একটা মুভি দেখবো, আমি হয়তো বা রাত্রে ঘুমাবো, যে কোনো একটা। পুরা জিনিসটা আমার হয়ে কাজ করবে কম্পিউটার। কিন্তু কম্পিউটার বাবা যেহেতু বোবা এবং সে বোকা, তাকে করাইতে হবে। সো প্রথমে যে জিনিসটা আমার করতে হয়েছে যে আমার এটার জন্য কিছু একটা কোড লিখতে হয়েছে, রাইট? সো এখানে দেখবেন যে খুবই কম পরিমাণের কোড। আসলে এটার ব্যাক এন্ডের মেইন যে কোডটা সেটা হচ্ছে এখানে। সো এখানে কি করা হয়েছে, এই যে আমার পুরো পেজটা, এই পেজের যে এলিমেন্ট গুলো আমার এখানে ধরা দরকার, সেই জিনিসটা আমি এখানে ধরার চেষ্টা করছি। ওকে, ধরলাম। এবং তারপরে কি করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা এলিমেন্টের উপর আমি কিছু কাজ করতে পারি ম্যানুয়ালি। কি করতে পারি? আমি ক্লিক করতে পারি, আমি স্ক্রল করতে পারি। এগুলো এক একটা ইভেন্ট, রাইট? সো এই ইভেন্ট গুলো কখন কোনটা ট্রিগার করবে সেই জিনিসটা আমাকে ঠিক করে দিতে হয়েছে। সো ঠিক করে দেওয়ার পরে কি হবে আসলে, এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি এখান থেকে, সময় দিয়ে সহযোগিতা করবেন, জিনিসটা রান হচ্ছে। রান হইতে হইতে দেখি যে আমাদের আসলে
ঘটনাটা কি ঘটে। সেখানে দেখবো যে হ্যাঁ আমার একটা হ্যাঁ, ব্রাউজার সেশন ওপেন হয়েছে। আপনি কি কোড স্ক্রিনেই দেখা দেখাচ্ছেন, যাচ্ছে, মানে কোড দেখা যাচ্ছে না? অন্য কোন অন্য কোনো উইন্ডো দেখা যাচ্ছে না, শুধু একটা উইন্ডো দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, জাস্ট মিনিট। এখন কি কোনো আহ, দেখা যাচ্ছে, কোনো একটা আরেকটা ওয়েব ওয়েব না। পেজ? আচ্ছা, গট ইট। এটা আমার স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি জাস্ট 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, এখন যে স্ক্রিনটা দেখতে পান সেটা কোনটা? আমার কোড দেখতে পান? জি ভাইয়া দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, এখন করে। ওকে ওকে, ঠিক আছে। আমি মাঝখানে এটা কাইটে দিছি যাতে করে আবার শুরু করতে পারি। ওকে, তো যেটা বলতেছিলাম, আমি জাস্ট একটু পিছনে রিক্যাপ করি। তো আমরা তো প্রথমে যেই সাইটটাতে আমরা অটোমেশন করতে যাচ্ছি, এটা এটা তো দেখছিলেন তাই না? এখন হচ্ছে এটার এগেনস্টে যে কোড, যে পেজটা আমরা দেখছি, সেই পেজটার কিছু জিনিস আমরা এখানে করার চেষ্টা করছি, যে আমাদের এলিমেন্ট গুলো ধরার চেষ্টা করছি। সেই প্রত্যেকটা এলিমেন্টের উপরে আমরা বিভিন্ন অ্যাকশন করতে পারি, যে অ্যাকশন গুলোর কথা বলতেছিলাম, সেই অ্যাকশন গুলো এখানে রাইট করা হয়েছে। এবং তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের টেস্ট ফাইল থেকে, যে আই শুড ল্যান্ড অন দ্য লেসন পেজ অ্যান্ড ক্লোজ অল দ্য পপ আপস গুলো কিভাবে ক্লোজ হয় একটু পরে দেখবেন। এবং এই যে পুরো ধারাবাহিক যে স্ক্রিপ্টটা, নাটকে যেমন স্ক্রিপ্ট লাগে, সেই নাটকটা আমি এখানে বানাইছি। তো বানানোর পরে কি হচ্ছে, আমি যদি শেয়ার দিই, আমার এটাকে যদি রাখে দাঁড়ান, আমার যদি নিচে স্ক্রিনটা নিয়ে আসি, এটাও মানে শেয়ার হবে না। এখন আমি আরেকবার করতে হবে না, শেয়ার দেখা যায় কিনা। ওকে, npm রান উইডো, আমরা যদি কমান্ডটা চালাই, আমার অটোমেশন কোডটা এখন রান হবে। আচ্ছা, এই স্ক্রিনটা কি দেখতে পান যেখানে আমার অটোমেশনটা রান হচ্ছে? এখন ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল লেখা কোনো? জি ভাইয়া দেখা যায়। ওকে ওকে, সো লেটস সি। আচ্ছা, এখন দেখেন জিনিসটা আমার পুরো একা একা হচ্ছে, সে পুরো জিনিসটা একা একা করবে, যে কোডটা আমি তাকে কতক্ষণ আগে ইনস্ট্রাকশন দিয়ে আসছি কম্পিউটারকে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এবং শেষ পর্যন্ত হয়তো বা আমার একটা রিপোর্ট জেনারেট হবে। ওকে, সো আমার পুরা অটোমেশন যে জিনিসটা ছিল সেটা রান হয়ে গেছে। এই রান হওয়ার পরে আমার যে অটোমেশনের যে একটা পুরো লাইফ সাইকেল, যদি আমি কিছুক্ষণ আগে আপনার সাথে শেয়ার করছি, যে আমি জিনিসটা করব এবং আমার ম্যানেজারের কাছে একটা নোটিফিকেশন যাবে, বা আমার ম্যানেজারের কাছে একটা মেইল যাবে। তো এই পুরো প্রসিডিউরটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ ভাগ করি, সেটা নিয়ে আমরা এই ওয়েবিনারে সাধারণত এই পুরো জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। কি স্টেপ ছিল, প্রথমে আমাকে চুজ করতে হয়েছে কোন টুলসটা দিয়ে আমি অটোমেশন করবো, রাইট? এখানে যেমন আমরা টুলস হিসেবে চয়েস করছি ওয়েব ডেভেলপার আইওকে। টুলসটা নয় চয়েস করলাম, কোন পার্টিকুলার টেস্ট গুলাকে আমি আসলে অটোমেশন করব, সব টেস্ট গুলাকে আমি অটোমেশন করব, বা সব টেস্ট গুলাকে অটোমেশন করা পসিবল, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে যে টেস্টটাকে সিলেক্ট করছি, সেটা হচ্ছে কি, যে আমি ওই পেজটাতে যাব, আমি রিডিং পড়বো, যেভাবে আমি রিডিং পড়তাম সেভাবে কম্পিউটার আমার হয়ে রিডিংটা করবে। এই অংশটুকু শুধুমাত্র আমরা সিলেক্ট করছি করার জন্য। দেন আমাদের অটোমেশন প্রসিডিউরটা শেষ। অটোমেশনটা আমরা রান করছি কোথায়? লোকালি। ইন প্রোডাকশন যখন আমরা কোনো একটা কোম্পানির হয়ে কাজ করব, কিংবা কোনো একটা লাইভ জায়গাতে কাজ করবো, রিয়েল লাইফে কাজ করবো, মেবি মেবি আমি হয়তো এটা লোকালি রান করবো না, আমি হয়তো বা কোনো ক্লাউড সার্ভিসে রান করবো। সেটা ব্রাউজার স্টেক হইতে পারে, সেটা হয়তো বা গুগলের গিটহাবের গিটহাব অ্যাকশন হইতে পারে। আপাতত আমরা যেখানে রান করলাম সেটা কোথায়? লোকালি রান করলাম। থার্ড স্টেপ গেল, রান করা শেষ। আমি কিভাবে বুঝবো যে আমার কয়টা টেস্ট ফেল করছে, কয়টা টেস্ট পাস করছে? দ্যাট মিনস আমার একটা রিপোর্টিং দরকার, রাইট? দেন আমরা কথা বলবো রিপোর্টিং টুলস নিয়ে। রিপোর্টিং তো শেষ, আমার কাছে না হয় একটা নোটিফিকেশন আসলো যে ওকে বাবা, তোমার অটোমেশনটা শেষ। কিন্তু আমার ম্যানেজার, যে আমার উপরে ছড়ি ঘুরাচ্ছে, সে চায় প্রতিদিন সকালে যেরকম করে তার কাছে পেপার চলে আসে সকাল সকাল, সেরকম করে একটা রিপোর্ট চলে যাবে আগের দিনের রাতে যে অটোমেশনটা রান হয়েছে সেইটা সহ। সে দেখতে চায় ওই রিপোর্টটা, যেখানে সে দেখতে পাবে যে তার পুরো সিস্টেমের উপরে যেখানে অটোমেশনটা রান হয়েছে কতগুলা টেস্ট পাস করছে, কতগুলা টেস্ট ফেল করছে। সুতরাং আমরা যদি এখন আমাদের নোটিফিকেশনের চ্যানেলটাতে চলে যাই। আচ্ছা,
আপনারা কি আমার এখানে কোনো একটা স্ক্রিন দেখতে পান? জি স্ল্যাক ভাইয়া দেখা দেখতে যায়। পান? স্ল্যাক দেখতে পান এখন? স্লাইড দেখা যায় না। অটোমেশন স্ল্যাক নোমান লেখা এরকম কোনো একটা মেসেজিং চ্যানেল দেখতে পান? সরি, যে ইমেইল বক্স মেইল দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। ইমেইল বক্স দেখা যাচ্ছে না মনে হয়। ইমেইল বক্স দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমেল বক্সটা দিয়ে আগে শুরু করি, তারপরে এটা আসি। আচ্ছা, আমি মনে হয় একটু জুম প্রতিবন্ধী, সেজন্য হয়তো বা সবকিছু মেনটেন করা যায়। এখানে স্ক্রিন বারবার শেয়ার দেওয়া লাগে এক একটা উইন্ডোর জন্য। So, আমি যেটাতে যাই, যে উইন্ডোটা শেয়ার দিতে চাই সেটা হচ্ছে এখন এইটা, এটা হচ্ছে ওকে। আশা করি এখন একটা স্ল্যাকের উইন্ডো দেখতে পাচ্ছেন আপনারা। জি ভাইয়া দেখা যায়। ওকে, গুড। আমি যদি দেখি যে কিছুক্ষণ আগে আমার যে টেস্টিংটা রান হয়েছে কিছুক্ষণ আগে, সেটার একটা নোটিফিকেশন আমি এখানে পাই গেছি, এবং এটা একটা ছোট্ট সামারি যে টোটাল টেস্ট 4টা রান হয়েছে, টোটাল পাস 4টা হয়েছে, এবং কি কি টেস্ট কেস রান হয়েছে সেটা একটা ছোট্ট সামারি দিয়েছে। এই সামারিটা হাইলি কাস্টমাইজেবল। আমি চাইলে আমার মতো করে কাস্টমাইজ করতে পারি, যেহেতু এটা একটা ডেমো পারপাসে দেখানো, জাস্ট জিসটা দেখানোর চেষ্টা করছি। সো আমি যদি এর সাথে স্ল্যাকের কানেকশন ঘটাই দিই আমার ওয়েব ডেভেলপার রানের সাথে, আমার যেই আমাদের কোম্পানিতে যেমন আমরা স্ল্যাক ইউজ করি, এই স্ল্যাকে যদি আমাদের কোনো একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলে যদি আমি বলি যে তুমি মেসেজটা পাঠায় দাও এটার জিস্ট সহ, আমার যে রান হয়েছে সেটা সহ, সে সেটা এখানে পাঠায় দিবে। এরপরে যদি আমি যাই যে আমার মেইল বক্সে, আচ্ছা মেইল বক্সে এখানে সেন্ট আইটেম আছে, যেই মেইল থেকে আমি পাঠাইছি সেটাই দেখাই আমি, যেখান থেকে আমি পাঠাইছি, তাহলে হয়তো একটা ধারণা পাবে। তাহলে আমার উইন্ডোটা চেঞ্জ করা লাগবে না। এখন কি কোনো একটা মেইল দেখতে পান আমাদের? কেউ কি মেইল বক্স দেখতে পান? জি। ওকে, ঠিক আছে। যেই কথাটা বলতেছিলাম যে একটা স্ক্রিনশট নিবে, তাই না? ম্যানেজারকে তো প্রমাণ পাঠাইতে হবে। এই হচ্ছে সেই স্ক্রিনশটটা যেটা আমরা কিছুক্ষণ আগে করছি। তো স্ক্রিনশটটা সে এখানে তো পাঠাই দিল। এতক্ষণ আমরা যেটা করলাম সেটাতে আমরা বুঝতে পারতেছি যে হয়তোবা যে আসলে অটোমেশন জিনিসটা কি, যে একটা ম্যানুয়াল কাজকে আমরা ম্যানুয়াল আর করবো না, সেটা আমার হয়ে আমার কম্পিউটার বা আমার সিস্টেম করে দিবে। অটোমেশন অটোমেটিকলি হবে, এবং যে ফুল ইকোসিস্টেমটা, ফুল সিনারিওটা, এই পুরো প্রসিডিউরটা কিভাবে অটোমেশনের মাধ্যমে করা যাইতে পারে, সেই জিনিসটা আমরা দেখলাম। এখন হয়তোবা আমরা যদি পুরো সেশনটার দিকে আস্তে আস্তে আগাই, কিছু জিনিস আমরা হয়তোবা রিলেট করতে পারবো যে আমাদের সাথে কি হচ্ছে। তো আমি পুনরায় আমার স্লাইডে হয়তোবা ফেরত যাব। আবার একটু শেয়ার দিই আমার স্লাইডটা। ওকে, সো আই হোপ আমার স্লাইডটা দেখা যাচ্ছে। সো আমাদের ডেমো যে অংশটা ছিল সেটা হয়তো আমরা এখনো দেখে আসেনি। ফেলছি। এখন আসেনি না? আপনি ভাই এন্টায়ার স্ক্রিনটা শেয়ার দেন, আপনি হয়তো বা একটা উইন্ডো উইন্ডো শেয়ার দিচ্ছেন, এন্টায়ার স্ক্রিন আচ্ছা। শেয়ার দেওয়া যায়। আচ্ছা, নোমান আপনি শেয়ার স্ক্রিন দিলে, শেয়ার হুম স্ক্রিন হুম। দেওয়ার পরে তারপর হচ্ছে দেখবেন হচ্ছে এন্টায়ার স্ক্রিন শেয়ার সিস্টেম থেকে একটা, আচ্ছা আচ্ছা, ওইটা এটা দিয়ে দেন, স্ক্রিনশট। তাহলে সব স্ক্রিনই আপনার শেয়ার হয়ে যাবে। আপনার যতগুলো স্ক্রিন আপনি দেখাবেন, আপনি যে যে আচ্ছা। স্ক্রিনে যাবেন ওই হুম হুম। দেখা যাবে। সি অপটিমাইজ ফর ভিডিও ক্লিপ শেয়ার ভিডিও। আগে আগে স্টপ শেয়ারিং দেন, আগে স্টপ শেয়ারিং দেন, আচ্ছা, তারপরে দিয়ে তারপরে আচ্ছা। ওকে। আর আপনার যেগুলো মানে আননেসেসারি যেগুলো ট্যাব আছে ব্রাউজার আছে ওগুলো ক্লোজ করে দিতে পারেন। হুম হ্যাঁ, হুম। এখন এখন স্টার্ট শেয়ারিং দেন। আচ্ছা আচ্ছা, স্টার্ট শেয়ারিং। এখানে আমার উইন্ডো। শেয়ার স্ক্রিন দিয়ে ফার্স্ট যে স্ক্রিনটা আছে ওইটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আচ্ছা এটা হলে হয়ে যাবে, এখন সবই পাবে। ঠিক আছে, আচ্ছা, এখন কি এখন আপনার আমার হ্যাঁ, আপনার ওকে, ডেস্কটপ স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এখন 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 কি এটা আপনার এখন আমরা স্লাইড দেখতে পাচ্ছি আপনার। দেখতে পাচ্ছি? ওকে ওকে, থ্যাংক ইউ। তো ওকে, যাই হোক, আজকে জুম শিখতে হবে মনে হয়, ঠিক করে একটা টিউটোরিয়াল দেখতে হবে। যাই হোক, সো আমরা ডেমো অংশটা শেষ করছি। ডেমোর অংশের পরের অংশতে আমরা যাই। যে প্রথম যে আমাদের কোশ্চেন, হোয়াই শুড আই লার্ন অটোমেশন, আমার কেন অটোমেশন শেখা উচিত। এখানে হয়তো এমন লোক থাকতে পারে যারা আমরা হয়তো অলরেডি ম্যানুয়াল টেস্টিং এ আছি, কিংবা আমরা অটোমেশনে যাইতে চাচ্ছি, বা আমাদের ক্যারিয়ারটাকে স্কিলে গঠন করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মানি। আপনি সবচেয়ে বড় মোটিভেশন যেটা হচ্ছে যে টাকা। বাজারে একজন আহ, একজন ম্যানুয়াল অটোমেশনের চেয়ে, যে ম্যানুয়াল টেস্টারের চেয়ে বা স্কিলের চেয়ে, যে আসলে অটোমেশনটা পারে, স্বাভাবিকভাবেই তার স্যালারিটা বেশি। দ্বিতীয়ত হচ্ছে আপনার অপরচুনিটিস বেড়ে যায়।
মানির সাথে সাথে কিরকম যে আপনার সাধারণত বিদেশে যদি আপনাদের কারো যাওয়ার ইচ্ছা থাকে হয়তো বা ভবিষ্যতে মাস্টার্স করতে যাচ্ছেন এবং তারপরে হয়তো এসকিউ তে ঢুকতে চাচ্ছেন, সফটওয়্যার ফার্মে ঢুকতে চাচ্ছেন, কিংবা দেশেই কাজ করতে চাচ্ছেন কিন্তু একটা প্ল্যান করতেছেন যে আমি 3 বছর দেশে কাজ করার পরে দেন আমি হয়তো বা বিদেশে ওভারসিসে মুভ করব, সেই ক্ষেত্রে ম্যানুয়াল টেস্ট হিসেবে হায়ার হওয়া খুবই খুবই টাফ, খুবই টাফ। আপনাকে অটোমেশন জিনিসটা জানতেই হবে। এবং অটোমেশনটা একটা জেনারিক টার্ম, অটোমেশনের সাথে হয়তো বা এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইউআই অটোমেশন বা এন্ড টু এন্ড অটোমেশন, এর সাথে হয়তো বা পোস্টম্যান বা এপিআই অটোমেশন জড়িত, পারফরমেন্স অটোমেশন জড়িত। যেই সেক্টরগুলো আমরা টেস্ট করতে পারি ফাংশনাল বা নন ফাংশনাল যেটাই হোক, সবগুলোই সাধারণত অটোমেশন করা পসিবল। সো আপনার জার্নিটা স্টার্ট করে বেসিক্যালি জার্নিটা স্টার্ট হয় হচ্ছে গিয়া ইউআই অটোমেশন বা এন্ড টু এন্ড অটোমেশন থেকে। সেকেন্ড অপশন বলতে পারি যে টু বি মোর ইউজফুল পারসন টু দ্য টিম। কিভাবে একজন আমি আমার টিমে আমি মোর ইউজফুল হইতে পারি, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি বলি, ধরেন ম্যানুয়াল টেস্টিংটা আপনি একটা রিগ্রেশন টেস্ট করতেছেন প্রতিটা 2 সপ্তাহ স্প্রিন্ট পর পর, 2 স্প্রিন্ট পর পর, 2 সপ্তাহ পর পর আপনার নতুন কিছু ফিচার লাইভে যাচ্ছে, এর সাথে সাথে অন্যান্য ফিচার গুলো কি ভাঙতেছে কিনা সেটা দেখার জন্য আমাকে কিছু রিগ্রেশন টেস্ট করতে হয়। এখন এই রিগ্রেশন টেস্ট গুলো প্রতিদিন আমি ম্যানুয়ালি, প্রতি 2 সপ্তাহ পর পর আমি ম্যানুয়ালি একই কাজ যদি করি এবং সেটা করতে আমার সময় চলে যায়। তো আমি যদি অটোমেশনটা পারি এবং আমি যদি আমার টিমকে অটোমেশন করে হেল্প করতে পারি, দেখা গেছে আমার টাইমটা কম হয়ে যায়, সো টিমের কাছে আমার ক্রেডিবিলিটিটা বাড়ে। টু বি সেলেবল, নিজেকে বিক্রি করা, নিজেকে বিক্রি কিভাবে করা যেতে পারে, এখন আমরা বলি যেটা ক্যাপিটালিজমের যুগ। সো সবকিছুই আমাদের চিন্তা করতে হয় হচ্ছে একটা অবজেক্ট হিসেবে। সো নিজেকে যদি আমি অবজেক্ট হিসেবে চিন্তা করি এবং নিজেকে যদি আরো সেলেবল বাড়াইতে চাই, আমি একজন ম্যানুয়াল এসকিউএ আর আমি একজন ম্যানুয়াল খুব ভালো পারি এবং আমি অটোমেশনে খুব ভালো পারি, আমার সিভি থেকে শুরু করে আমার সবকিছুতে আমার সেলেবিলিটি বাড়বে। এবং আপনি যদি রিসেন্ট রিসেন্ট বলতে গত 2-3 বছর ধরে যদি আপনি বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর সার্কুলার দেখেন, দেখবেন যে খুবই কম অংশ যেখানে অটোমেশন চায় নাই, নির্দিষ্ট কোনো পার্টিকুলার টুল, সেটা হতে পারে সেলেনিয়াম, সেটা হতে পারে প্লেরাইট, সেটা হতে পারে সাইপ্রাস, সেটা হতে পারে ওয়েব ড্রাইভার আইও। লাস্ট একটা ভেরিয়েন্ট স্টেশনের সার্কুলার আমি দেখছি যে ওয়েব ড্রাইভার আইও ইনক্লুড করা। সো ওয়েব ড্রাইভার আইওটা রিলেটিভলি বাংলাদেশে হয়তো বা একটু কম ইউজ করা হচ্ছে, কারণ সেলেনিয়ামের তো জয় জয়কার। আমরা এটা নিয়ে কথা বলবো যে আসলে কি টুলস কি ফ্যাক্টর কিনা, বা টুলস গুলোর আসলে মাহাত্ম্য জিনিসটা কি। সেকেন্ড যদি আমরা যাই টু বি ফিউচার প্রুফ, ফিউচার প্রুফ কেন দেখেন, একটা টেকনোলজি শেখা শুরু করতে করতেই আপনার বর্তমানে এআই চলে আসছে। সো অনেক ধরনের গুঞ্জন চলতেছে, অনেক ধরনের ভয় শঙ্কা চলতেছে যে ওয়েদার এআই গোনা টেক মাই জব, ব্লা ব্লা ব্লা। সো আমি পুরো কাজটা ম্যানুয়ালি করি, এই রিস্কটা আমার থেকে যাবে আমার ক্যারিয়ারে, বা একটা আশঙ্কা থেকে যাবে যে উইথিন 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আমি কি আসলে ফিউচারে আমি কি জব মার্কেটে আমার কি জবটা থাকবে কিনা, বা আমার কি দরকার আছে কিনা আমাকে আর। সো সেই ক্ষেত্রে আপনি যখন অটোমেশনটা শিখবেন, এটার সাথে আপনার টেকনোলজিক্যাল পরিচয় ঘটতে থাকবে আপনার সাথে। যখন আপনি অটোমেশনটা শিখতেছেন, আপনার একটা টুলস জানা লাগতেছে, আপনার একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের আপনার বেসিক পার্টটা জানতে হচ্ছে। এবং আপনার যদি কিউরিসিটি থাকে, আপনি দেখবেন যে ম্যানুয়াল টেস্টিং এর চেয়ে আপনি অটোমেশনে খুব মজা পাচ্ছেন, সেই কিউরিসিটি থেকে আপনি আরো অনেক কিছু লার্ন করার চেষ্টা করবেন। আপনি কিভাবে নিজের এআই টুলস বানান। আমি রিসেন্টলি আমার অফিসের জন্য একটা এআই চ্যাটবট বানাইছি, এবং এটা কিন্তু আমার কোনো ক্লায়েন্ট থেকে কোনো কিছু ছিল না। বাট এই যে আমি যদি প্রথম থেকে ম্যানুয়াল অংশটা থেকে যেতাম, হয়তো বা আমার ওই কনফিডেন্সটাই গ্রো করতো না যে ওকে আই ক্যান ডু দিস, আই ক্যান ডু নিউ থিংস। সো এই ধরনের জিনিসগুলো যখন আপনি করবেন, তখন আপনি ফিউচার প্রুফ হবেন আপনার নিজের কাছে এবং আপনার কোম্পানির কাছে। একটা জব চলে গেছে, একটা কোম্পানি কলাপস করতেছে, কারণ বর্তমানে অর্থনৈতিক যে অবস্থা, আপনার অনেক কোম্পানি, আমাদের দেশের ইম্প্যাক্ট এখনো কম, যদি আপনি ইন্ডিয়ার দিকে তাকান যে দেখবেন যে অনেক লে অফ হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা আবার গ্রো করবে, এক সময় মার্কেটটা আবার রেজ করবে, এটা একটা আপস এন্ড ডাউন সবগুলো সময় যায়, প্রায় 7-8 বছর বা 10 বছর পর পর এরকম একটা ইকোনমিক্যাল স্টেট যাচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে। এখন যখন আপনার রেজ হবে, যখন আপনার আরেকবার হবে, তখন কি আপনি মার্কেটের জন্য উপযোগী করতে পারছেন নিজেকে, সেই কমিটমেন্টের জায়গাটা আপনি তৈরি করতে পারবেন নিজের সাথে নিজে, আপনাকে নিজেকে ফিউচার প্রুফ বানাতে পারবেন। আরেকটা কি হচ্ছে যে কেন আমি শিখবো, টু বি এবল টু টক উইথ ডেভেলপার্স ইন সেম ফ্রিকোয়েন্সিস। বাংলাদেশে এটা আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা, এটা ফ্যাক্ট নাও হইতে পারে, বিভিন্ন অপিনিয়ন থাকতে পারে। ডেভদের সাথে, ডেভেলপারদের সাথে কিউএদের একটা কথা, একটা ফ্রিকোয়েন্সিতে মিসম্যাচ থাকে, যার কারণে কি হয়, পারস্পরিক মিউচুয়াল যে রেসপেক্ট, এই জায়গাটা থাকে না। ডেভ চিন্তা করে যে কিউ কে কিভাবে, মানে কিউ ব্যাপারটা হয়তো বা খুব একটা জুইতেন না, এটা মনে হয় খুব একটা লাগে না। আবার কিউ মনে করতেছে ডেভ কি বানায়, এত বাক কেন। বিকজ হচ্ছে যে আমাদের দুইজনের যে রেসপন্সিবিলিটিস, এই দুটো আমরা বুঝতে পারি না। এবং এটার কারণ আমার কাছে যেটা মনে হয় যে টেকনোলজিক্যাল গ্যাপ। ডেভ মনে করতেছে আমি একজন হায়ার প্রেডিটর, আমি একজন উচ্চ মহলের অংশ, কারণ আমি কোড জানি, আমি অনেক টুলস কে নাড়াচাড়া করি। ওয়ারেস সে মনে করতেছে একজন কিউএ হচ্ছে শুধুমাত্র একটা বাটনে ক্লিক করে দেখতেছে জিনিসটা কাজ করে কিনা।
দুইজনেরই দরকার আছে টিমে, কিন্তু দুইজনের ভিতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যখন আপনি টেকনোলজিক্যালি সাউন্ড হবে, আপনার কনফিডেন্স রেজ করবে, আপনি আপনার ডেভেলপারের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন, আপনাদের কথা বলার ফ্রিকোয়েন্সি মিলবে। ডেভ যখন একটা জিনিস বলবে যে ভাই এই কারণে না জিনিসটা হচ্ছে না, আপনি ওই টেকনোলজিক্যাল আসপেক্টটা ধরতে পারবেন। সো এটা আপনার ক্যারিয়ার বুস্ট হওয়ার জন্য দরকার, ক্যারিয়ারে শাইন করার জন্য দরকার, একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর জন্য দরকার, টু ফিল লাইক এ রিয়েল ইঞ্জিনিয়ার। অ্যাগেইন ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। রিয়েল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার জিনিসটা কি? ইঞ্জিনিয়ার হচ্ছে অলওয়েজ প্রবলেম সলভ করে, ঠিক না? যে কোনো একটা গিভেন প্রবলেম একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে সেটা সলভ করা। এবং পুরা বিশ্বে আপনি যখন প্রবলেম সলভ করবেন, যে কোনো প্রবলেম, যেই ধরনের প্রবলেম, সেটা টেকনিক্যাল নন টেকনিক্যাল হইতে পারে, আপনার ক্রেডিটিবিলিটি থাকবে, আপনার চাহিদা থাকবে মার্কেটে। সো ওয়ারেজ কিউএ, এটার একটা কনসেপচুয়াল ধারণা আছে, যে একটা ধারণা যে কিউএরা প্রবলেম বের করে না, বাগ রেজ করে, এইটা জিনিসটা করে। সো মার্কেটে এটা একটা দ্বন্দ্ব আছে, কিউএ কি ইঞ্জিনিয়ার? অনেক জায়গাতে দেখবেন যে কিউএ এর যে পদটা সার্কুলার দেওয়া হয় সেখানে এসকিউএ ইঞ্জিনিয়ার লেখাই থাকে না, প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্স অ্যানালিস্ট এই ধরনের টার্ম ইউজ করে। এটার একটা ভালো বা খারাপ মন্দ দিক থাকতে পারে। কিছু কোম্পানিতে আপনি দেখবেন যে লেখা থাকবে সফটওয়্যার, যেমন আমার অফিসার, আমার টাইটেল হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাশে ব্র্যাকেটে লেখা থাকে কিউএ, বিকজ এখানে প্রত্যেকজন কিউএ কে অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে ট্রিট করা হচ্ছে, বিকজ আমরা কোনো না কোনো প্রবলেম সলভ করতেছি। এখন প্রবলেম সলভ করতে গেলে আপনার ম্যানুয়ালের কাছাকাছি, ম্যানুয়ালের দক্ষতার সাথে সাথে ডেফিনেটলি আপনার টেকনিক্যাল দক্ষতা দরকার। না হইলে হয়তো বা আপনার কাছে কি ধরনের প্রবলেম আসবে, সেটা কিভাবে আপনি সলিউশনে যাবেন, সেটা হয়তো বা আপনার ল্যাকিংস থেকে যাবে। এবং এই উদাহরণগুলো আমরা পরবর্তীতে দেখবো যে একজন অটোমেশন ইঞ্জিনিয়ার কিভাবে তার টিমকে হেল্প করতে পারে বিভিন্ন ইসের মাধ্যমে। পরের স্লাইডটাও এটা রিলেটেড, যে ওয়েন শুড উই অটোমেট আওয়ার ম্যানুয়াল টেস্ট। সো এটার একটা দুইটা পার্সপেক্টিভ নিয়ে যদি আমরা বলি, যে প্রথমে হচ্ছে যে আমাদের প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা যদি চিন্তা করি যে কখন আমি অটোমেশন টেস্ট করব আর কখন করব না। সো ওয়েন দ্য প্রোডাক্ট অ্যান্ড ফিচার ইজ স্টেবল। আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, যদি আমরা উদাহরণ হিসেবে যাই, ধরেন আমি যে প্রোডাক্টটাতে কাজ করি, এটা একটা প্রোডাক্ট। এই জায়গায় ধরেন একটা ফিচার যেটা হচ্ছে আমার এই পেওয়ালটা, পেওয়ালটা হচ্ছে কি, আমার এটা একটা পেপার, পত্রিকা। সো পত্রিকাতে কিছু থাকে ফ্রি আর্টিকেল এবং কিছু থাকে হচ্ছে যে আপনার পেইড আর্টিকেল। সো পেইড আর্টিকেলে যখন একজন ইউজার আসবে, সে আইসা দেখবে যে এখানে একটা পেওয়াল আছে এবং এখান থেকে তাকে কিনে এই আর্টিকেলটা পড়তে হবে। যখন এই ফিচারটা নিয়ে কথা হচ্ছে, ধরেন আজ থেকে 5 বছর আগে, বা ধরি আমরা 1 বছর আগে, যে আমরা এই নতুন একটা ফিচার ইনক্লুড করব, ফিচারটা এখন স্টেবলই না। মানে আমার কোম্পানির যে বিজনেস ওনার, সেও জানে না পেওয়াল জিনিসটা কিভাবে হবে, সে জাস্ট ধারণা করতেছে যে আমি এখানে পেওয়াল দিব। তার কাছ থেকে রিকোয়ারমেন্ট আমার ডেভের কাছে আসবে, ডেভ সেটা তৈরি করবে, দেন আমি টেস্ট করব, দেন আমি অটোমেশন করব, যখন বিজনেস থেকে এই গ্রিন সিগন্যাল দিবে যে ওকে, দিস ইজ দ্য ফিচার উই ওয়ান্ট, একটা স্টেবল পর্যায়ে। কারণ হচ্ছে আমি যদি নন স্টেবল প্রোডাক্টের উপর অটোমেশন করি, ওইটা 2 মাস পরে আবার চেঞ্জ হবে, 2 মাস পরে আবার চেঞ্জ হবে, ওইটার চেঞ্জের এগেনস্টে আমাকে আমার স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে। সো এটা আসলে আমার কোনো ফায়দা নেই। তো যখন আমার স্টেবল হবে, আমি জানি যে এই পেওয়ালটা আমার, নিউ পেওয়াল আসতে আরো 3 থেকে 4 বছর সময় লাগবে, নতুন নতুন কোনো ফিচার এখানে নিয়ে আসতে। সো ওই 3-4 বছর আমি যদি এই পেওয়ালটাকে টেস্ট করতে চাই, এবং এই পেওয়ালটাকে আমাকে কত জায়গাতে টেস্ট করতে হবে, এটা হচ্ছে আমার ওয়েব ভার্সন। আমার আরো দুইটা প্ল্যাটফর্মে এই পেপারটা চলে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে আইওএস অ্যাপে। সো আমাকে অ্যান্ড্রয়েড অ্যাপে যে দেখতে হচ্ছে যে এই আর্টিকেলের জন্য এই পেওয়ালটা কি আছে কিনা, আবার আমাকে আইওএস মোবাইলটা বাইট করতে হচ্ছে এবং আইওএস মোবাইলে যে আমাকে দেখতে হচ্ছে যে এই অ্যাপে এই পেওয়ালটা, আইওএস অ্যাপে পেওয়ালটা দেখতেছে কিনা। একটা সিম্পল টেস্ট আমাকে 3 জায়গায় করতে হচ্ছে। ওকে, এটা তো গেল শুধুমাত্র আমার এনভায়রনমেন্টের কথা। আমি যদি ক্রস ব্রাউজার টেস্টের কথা বলি, এটা তো আমি গুগল ক্রোমে টেস্ট করতেছি। আমার ফায়ারফক্সে কি এই পেওয়ালটা দেখায়? আমার মাইক্রোসফট এজে কি এই পেওয়ালটা দেখায়? মেইন 3টা ব্রাউজারে সবসময় সিলেবাস অনুযায়ী 3টাতে আমরা টেস্ট করি। যদি আমার ক্লায়েন্টের চাহিদা এরকম থাকে যে আমি জানি যে আমার এন্ড ইউজার আসলে ব্রেভ ব্রাউজার ইউজ করে প্রচুর, দেন আমাকে ব্রেভেও টেস্ট করতে হবে। সো এই যে একটা স্টেবল ফিচার এবং যেই টেস্টটা আমাকে বারবার করতে হচ্ছে, এটা একটা খুব ভালো ক্যান্ডিডেট, সেটা হচ্ছে আমার অটোমেশন করার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে, আমি যদি ওয়েব ড্রাইভার আইও, আমি কেন আমার এই প্রোডাক্টের জন্য ওয়েব ড্রাইভার আইও সিলেক্ট করছি? আমাদের মনে আছে যে প্রথম আমরা বলছিলাম যে অটোমেশনের প্রথম স্টেপটা হচ্ছে যে টুলস নির্ণয় করা, টুলস চেনা, কোন টুলসটা আমার প্রজেক্টের জন্য, আমার টিমের জন্য ভালো হবে। সবগুলা টুলসই ভালো, বাজারে যতগুলা টুলস আছে সবগুলাই ভালো, কিন্তু কোনটা আমার টিমের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে? ভালো না, সবচেয়ে বেশি উপযোগী হবে। আমরা যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে ওয়েব ড্রাইভার আইও। এর কারণ হচ্ছে কেন, ওয়েব ড্রাইভার আইওতে যখন আমি সিঙ্গেল লাইন অফ কোড লিখতেছি, এই জিনিসটা ব্রাউজারেও রান করবে, এই জিনিসটা আমার মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কাজ করবে। অর্থাৎ আমি যদি একটা কোড এক জায়গাতে লিখি বা একবার শিখি, আমার মোবাইল অটোমেশনের জন্য আর কোড শিখতে হচ্ছে না,
এবং আমার টিমের এফোর্টটা কমে যাচ্ছে একটা জিনিস অটোমেশন করার জন্য। সো দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে ওয়েব ড্রাইভার আইওটা সিলেক্ট করি, এবং এই কোডটা আমার কোথায় কোথায় রান করবে, আমার ওয়েবে রান করবে, আমার মোবাইলে রান করতেছে, এবং হচ্ছে আমার আইওসেও রান করতেছে। সো এক জিনিস দিয়েই সবকিছু হয়ে যাচ্ছে। ওয়েব ড্রাইভার আইওটা, ওয়েব ড্রাইভার আইওর খারাপ দিকও আছে, সেটা হয়তো বা আমার এই প্রজেক্টে কোনো ইম্প্যাক্টই করবে না, রাইট? সো ওকে, তাহলে আমরা কি জানলাম? এখন দেখলাম যে আমরা স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটি নিয়ে কথা বললাম, যে স্ট্যাবল ফিচারের উপরে কথা হবে। যখন রিগ্রেশন টেস্ট মাস্ট, এই যে পেওয়ালটা, এই পেওয়ালটার উপরে আমার প্রতি 2 সপ্তাহ পর পর আমাকে রিগ্রেশন টেস্ট করতে হচ্ছে, কারণ হচ্ছে অন্যান্য ফিচারের সাথে বাড়ি খায় এই ব্যাটা আবার ভাঙা যায়, সেটা আমাকে এনশিওর করতে হচ্ছে, এবং সেটা 3 জায়গাতে এনশিওর করতে হচ্ছে। সেই 3 জায়গাতে এনশিওর করতে যে আমি ওয়েব ড্রাইভার আইওটা ইনক্লুড করছি এই কারণে, যাতে করে আমার ওই 3টা এনভায়রনমেন্ট ওয়েব ড্রাইভার আইও সাপোর্ট দিতে পারে। যদি আমি সেলেনিয়ামের কথা বলি, সেলেনিয়ামের উপর বিল্ড হচ্ছে গিয়ে অ্যাপিয়াম। আমি যদি এটা সেলেনিয়ামে যাইতাম, আমি সেলেনিয়ামে যাইতে পারতাম। সেলেনিয়ামে গেলে আমার যেটা হইতো, আমাকে আবার নতুন করে অ্যাপিয়াম শিখতে হইতো এবং এই অ্যাপিয়ামের কোড করতে হইতো। আমি যদি প্লেরেট করতাম, প্লেরেটের এই সাপোর্ট নাই যে আমি মোবাইলের জন্য করতে পারবো। আমি যদি সাইপ্রাস করতাম, সাইপ্রাসের মাল্টিপল ব্রাউজারের সাপোর্ট নাই। রিসেন্ট মনে হয় সাইপ্রাসের নতুন ভার্সনে মাল্টিপল ব্রাউজারের সাপোর্ট আছে, যে আমি চাইলে ফায়ারফক্সে চেক করতে পারবো, আমি চাইলে মাইক্রোসফট এজে চেক করতে পারবো। আগে শুধু শুধু গুগল ক্রোমেই করা যেত। সো আমার প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী বাকি যে টুলস গুলো ওগুলো আমার যায় না। আর যদি যাইতো, ধরেন আমাকে আমার কোম্পানি থেকে বাধ্য করলো সাইপ্রাস শিখতে হবে, সাইপ্রাস করতে হবে, আমি তো ওয়েব ড্রাইভার আইপারে, আমি সেলেনিয়ামেও কাজ করছি, আমি যখন প্রোটেক্টর ছিল প্রোটেক্টরে কাজ করছি, প্রোটেক্টর অলরেডি ডেড, কেন ডেড এটা নিয়ে আমরা সামনে কথা বলতেছি। সো একটা টুলস যখন আপনি শিখতেছেন ভালো মতো, বাকি টুলস গুলা একই ধারাবাহিকতায় পড়ে। আপনাকে সেই এলিমেন্ট ধরতে হবে, সেই অ্যাকশন করতে হবে, সেই রিপোর্টিং করতে হবে, সেই নোটিফিকেশন করতে হবে, শুধু সিনট্যাক্সটা আলাদা। কিন্তু আপনাকে আগে যেটা বুঝতে হবে যে, বা যেটা আপনাকে চর্চা করতে হবে, যে যে কোনো একটা টুলস, আপনি বাজারের যে কোনো একটা টুলস সেটা নিয়ে চর্চা করে মেইন অটোমেশনের যেই এনভায়রনমেন্টটা ওইটা আপনার নিজের ভিতরে নাজিল করা, নিজের ভিতরে ওই হিসেবে নাজিল করা। আচ্ছা, when you see we are doing same test again and again, so regression test, তারপর হচ্ছে একই টেস্ট আমাকে বারবার করতে হচ্ছে। এই ক্ষেত্রে একটা হিউম্যান সাইকোলজিক্যাল ভালো একটা ফ্যাক্টর কাজ করে। আপনি যখন একই টেস্ট বারবার করবেন, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, হয়তো অনেক বড় বড় কিউদের হয়, আমি লিঙ্কডইন অনেকের ব্লগ বা ইতেও পড়ছি, 7 8 10 বছর 15 বছরের যে অভিজ্ঞতা সম্পন্ন, যে একই টেস্ট তারা যখন বারবার করে, ধরেন 6 মাস পর ওইটার সম্বন্ধে বোরিংনেস চলে আসে। কারণ কি, একই জিনিস আপনি বারবার দেখতেছেন, আপনার ভিতরে যে ন্যাচারাল কিউরিসিটি ওই প্রোডাক্টের ওই ফিচারের উপর ওইটা আর থাকতেছে না। যার কারণে হচ্ছে কি, অনেক টেস্ট কভারেজ বাদ হয়ে যাচ্ছে। এটা আমার ক্ষেত্রেও ঘটে। ধরেন আমার 10টা টেস্ট কেস আছে, আমার টেস্ট করতে হবে, 7টা করার পরে মনে হইতেছে যে এদের যে একটা চা খায় আসি, কলেজের সাথে আড্ডা দিয়ে আসি, বাকি 3 কেস এমনিই পাস করবে, গত কয়েকদিন ধরে তো পাস করতেছে। এবং আনফর্চুনেটলি দেখা যায় যে পরের দিন সকালে ওই জায়গাটাতেই ব্রেক করছে। সো এই যে হিউম্যান একটা লিমিটেশনের কারণে, হয়তো এটা আমার পার্সোনাল কিংবা এটা কমনও অনেকের ক্ষেত্রে, লিমিটেশনের কারণে আমার কিছু বাগ প্রোডাকশনে চলে যাচ্ছে। এটা অটোমেশন বন্ধ করবে। কারণ কি, অটোমেশন তো মানুষ না, তাকে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন 10টা টেস্ট কেস করার জন্য, সে 10টা টেস্ট কেস রান প্রতিবারই সে করবে। ওকে, ওয়েন উই ফেস এ কমপ্লেক্স সিনারিও, এই যে কিছুক্ষণ আগে আমরা পেওয়ালের উদাহরণটা দিলাম, এইটা আমাদের জন্য একটা কমপ্লেক্স সিনারিও ছিল। কারণ হচ্ছে যে, আপনার এখন যেটা আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে এই জায়গাতে, এইটা এক ধরনের পেওয়ালের কারণে, সেটা হচ্ছে কি, আমার ডিএন হেলগের, আমার এই পাবলিকেশনের মোট 9টা পাবলিকেশন আছে। আমি যে প্রোডাক্টে এখন কাজ করি, ডিএন এবং গ্লোবাল আছে আরো 8টা, রিসার্চ, হাইড্রোজেন, ইন্টারফিশ এনো, ইন্টারফিশ.com, এরকম অনেকগুলো পেপার আছে। প্রত্যেকটা জায়গাতে আমার এরকম করে পেওয়াল আছে। So, সবগুলোর জন্য আমাকে টেস্ট করা এটা অমানবিক একটা পরিস্থিতি হয়। এবং প্রতি 2 সপ্তাহ পর পর যদি আমার এই রিগ্রেশন টেস্টটা করতে হয়, আমাকে পুরো দলবল নিয়ে নামতে হয়। কেউ ওই পার্ট দেখে, কেউ ওই পার্ট দেখে, এবং সারাদিন টেস্ট করার পরে আমরা যা বলতেছি যে, আহ কোনো কিছু যদি ফেল করে, এর মাঝখানে যদি আমরা বলি যে এটা ফেল করছে, দেন প্রোডাকশনের রোল আউট পিছিয়ে যাচ্ছে। আর সময় লাগতেছে পুরো দিন, এক ওয়ার্কিং ডে প্রায় 8 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টাও লাগতেছে। সো এটা একটু মাথায় রাখবেন, টাইমটা আমি কত বলছি। সো অটোমেশন করলে আমার কি হয় জানেন, এই পুরা জিনিসটা করতে হয়তো বা আমার 30 to 35 মিনিট সময় লাগে পুরো রান করতে। আমার প্রতিদিন সকালবেলা বা প্রতি 2 সপ্তাহ পর পর যখন আমরা রান করি, 35 মিনিটস পরে আমি একটা ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যাচ্ছি, যে ওকে বাবা, তোমার জিনিস কাজ করে কি কাজ করে না। দেন আমার 8 থেকে 12 ঘন্টার টাইম পিরিয়ডটা আমার চলে আসতেছে 30 to 35 মিনিটসে। এবং সবগুলা পাবলিকেশন আমি দেখতেছি, কোনো জায়গায় আমি ফাঁকি দিতেছি না। মনে হচ্ছে ঠিক আছে, যেহেতু ট্রেড উইন্স কাজ করতেছে, তাহলে মনে হয় রিচার্জও কাজ করবে। ওয়ারেস রিচার্জে কাজ করতেছে না, খুবই অদ্ভুত কারণে। সো আমি 35 মিনিটস পরে আমি আমার ডেভকে বলতে পারতেছি, ভাই ওই জায়গায় ভেঙে গেছে গা, তাড়াতাড়ি দেখেন। ডেভ তাড়াতাড়ি দেখে শেষ করতে পারলো, এবং ওই দিনের ভিতরেই আমরা হয়তো প্রবলেমটা সলভ করে আমরা রোল আউটে চলে যেতে পারতেছি। আমার ক্লায়েন্ট খুশি, আমার ম্যানেজার খুশি, এবং বছর শেষে ভালো ইমপ্লিমেন্ট।
সো এই ইনক্রিমেন্টের কথা বলতে বলতে আসলো যে কেন আমি অটোমেশন করব, শুধু কি ক্লায়েন্টের জন্যই করব না। সো যেটা হচ্ছে যে when you want to show off myself, শো অফ কেন হচ্ছে, আপনি যখন অটোমেশনে যে বললাম যে আপনি যখন একটা টেকনোলজিক্যাল ড্রাইভের ভিতরে চলে যাবেন, আপনি অটোমেশন শেখার সাথে সাথে অনেকগুলো টিপস শেখার সাথে সাথে আপনি ছোটখাটো কিছু জিনিস হয়তো বা বানাবেন টুলস নিজের জন্য, যেটা আপনি টিমকে দেখায় শো অফ করতে পারবেন। সো দেখ বেটা আমি পারি। when I want to increase my salary, এটা একদম পার্সোনাল একটা ওপিনিয়ন, আমি হয়তো অ্যামাউন্টটা বলবো না। রিসেন্ট 2 বছরে আমাদের টিমে টেস্টারদের হাইস্ট ইনক্রিমেন্ট হয়েছে, হুইচ ইজ ভেরি রেয়ার বিকজ হয়তো বা আমরা সেই ইম্প্যাক্টটা ফেলাইতে পারছিলাম আমাদের টিম থেকে। এবং এটা পুরোটাই আসছে হচ্ছে গিয়ে এই যে বললাম কিছুক্ষণ আগে যে শো অফ, এবং হচ্ছে গিয়ে আমি যে টেকনোলজিক্যালি বিভিন্ন জিনিস ইনক্লুড করতেছি আমার টিমের ভ্যালু বাড়ানোর জন্য, আমার টিমের এফেক্টিভনেস বাড়ানোর জন্য সেই জায়গাগুলোতে। সো স্যালারি ইনক্রিজের জন্য আমার পূর্বের অভিজ্ঞতা যদি বলি অন্যান্য অনেকগুলো কোম্পানিতে, ওখানে হয়তো বা সংখ্যাটা বলা যায়, ডেভের হয়তো বা ধরেন আপনার বাড়তেছে ইনক্রিমেন্ট হচ্ছে 10,000 টাকা, একজন হাইয়েস্ট পারফর্মার কিউ এর হয়তো বা ইনক্রিমেন্ট হচ্ছে সেখানে 6,000, 7,000, 8,000 টাকা, জাস্ট বিকজ হি ইজ এন কিউএ, সে একজন কিউএ তাই। এবং তার ইম্প্যাক্টটা শুধুমাত্র ম্যানুয়াল, কোম্পানি হয়তো বা জানতেছেই না, যে টিম হয়তো বা বুঝতেছে না, ক্লায়েন্ট হয়তো বা বুঝতেছে না তার ইম্প্যাক্টটা কোথায়। কিন্তু যখন আপনি অটোমেশন করে 12 ঘন্টার একটা কাজ আপনি 35 মিনিটে এনে টিমের এফিসিয়েন্সি বাড়াচ্ছেন, ডেফিনেটলি আপনার টিমে আপনার ইনপুট এবং আপনার নেসেসিটি বেড়ে যাচ্ছে, আপনি ভ্যালু ক্রিয়েট করতেছেন। এবং আনলেস আনটিল ইউ আর নট ক্রিয়েটিং এনি ভ্যালু, কর্পোরেট লাইফে আপনি টিকে থাকতে পারবেন। আমার অনেক সিনিয়রকে আমি চিনি, যাদের সাথে আমার কাজ করা হয়েছে 10-12 বছর পরে, দে আর সাফারিং টু গেট দ্য নিউ জব only because they are not updating themselves, they are not going through the technological challenges। এই জন্য ওকে স্যালারি বিষয় গেল। when I want to go abroad with SQA জব, এই জন্য আমি অটোমেশন শিখবো, কারণ হচ্ছে আমার সেফালোতে জয়েন করার পরে আমি 3 জনকে পার্সোনালি চিনি যারা হচ্ছে ইউরোপে মুভ করছে, 3 জন টেস্টার, অনেক ডেভেলপার মুভ করে সেফালো থেকে। আমার একটা সময় ধারণা ছিল যখন আমি সহজে বা অরবান্ডে জব করতাম যে এসকিউএ থেকে হয়তো বা খুব ভালো কিছু করা যায় না, এটা আমার একটা ধারণা ছিল। যখন আমি ডেভ থেকে হচ্ছে অটোমেশনে মুভ করি, আহ, হালকা পাতলা কিছু বুঝতাম, হালকা পাতলা কিছু বুঝতাম না, একটা ধোঁয়াশা ধারণা ছিল। কিন্তু যখন আমি আস্তে আস্তে আমার ক্যারিয়ারের উপর দিকে যাচ্ছি, আমি দেখতেছি যে রিসেন্টলি আমার একজন কলিগ জাপান গেছে, এবং সে আমার যখন ছবি পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে যে ভাই জাপান চলে আসেন, আমার ফ্যামিলি বাইন্ডিংস এর কারণে হয়তো আমার যাওয়াটা পসিবল না, ডিপেন্ডেন্সি আছে আমার উপর সেই কারণে, বা আমি যাইতেও চাই না বাপ মা ছাইরা সেই কারণে। কিন্তু যাদের সেই পসিবিলিটিস আছে তাদেরকে বলতে চাই যে ইউ হ্যাভ আ হিউজ অপরচুনিটিস ইন অ্যাপ্রোচ, এবং উইথ আ ভেরি গুড স্যালারি, এবং বাইরে, বিদেশে এবং বাংলাদেশের ভালো কোম্পানিতে, বাংলাদেশের ফার্স্ট টায়ার কোম্পানিতে কখনোই একজন টেস্টার বা এসকিউ এর সাথে একজন ডেভের পার্থক্য করা হয় না, সেটা স্যালারি বেস হোক, সেটা সম্মানের দিক থেকে হোক। কিন্তু সেই জায়গাতে আপনাকে যাইতে হবে, কিভাবে যাইতে হবে, আপনাকে ডেফিনেটলি অটোমেশন শিখতে হবে। সেটা আপনার ইউআই অটোমেশন হোক, সেটা আপনার পারফরমেন্স অটোমেশন হোক, সেটা আপনার এপিআই অটোমেশন হোক, আপনাকে টেকনোলজিক্যাল সাউন্ড হইতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনাকে ওই ক্যারিয়ারটা ছোঁয়ার ইচ্ছা থাকতে হবে, যে ওকে আমি আসলে বাংলাদেশের ওই সবচেয়ে ভালো কিউদের একজন হইতে চাই, আমি আমার ক্যারিয়ার পাথে আমার বিদেশে আমি যাইতে চাই, এবং ইউরোপের দিকে আমি যাইতে চাই, সেই জায়গাগুলোতে যাইতে চাই, তখন আপনাকে ডেফিনেটলি অটোমেশন হেল্প করবে। আচ্ছা, এখন একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে, হোয়াট ইফ মাই কোম্পানি বা ক্লায়েন্ট ডাজ নট ওয়ান্ট টেস্ট অটোমেশন। এরকম বাংলাদেশে বহুত কোম্পানি আছে, মেবি আমাদের এখানে যদি কেউ থাকে যে 2 বছর ধরে আপনি চাকরি করতেছেন, আপনার কোম্পানিতে আপনার ক্লায়েন্ট অটোমেশন চান না, করবেনটা কি তাহলে? আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি কিভাবে আপনার নলেজকে ইমপ্লিমেন্ট করবেন? কোশ্চেন আসতেই পারে। তো যেটা হচ্ছে যে জাস্ট লিভ দ্য কোম্পানি, না এটা না, এইটা না কেন, আপনি আপনার কোম্পানিকে মেবি বোঝানোর ট্রাই করবেন, সেটা হচ্ছে আপনার সেই গার্লফ্রেন্ডের মতো খুব ভালোবাসেন তাকে, চাচ্ছেন যে বেটি আমার সাথে থেকে যায়, কিন্তু চাচ্ছে না। কিন্তু আপনি যেহেতু অনেস্ট, আপনি আপনার একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করবেন তাকে রাখার জন্য। সো এই জায়গাতে হচ্ছে যেই কোম্পানিতে আছেন, ফার্স্ট আপনার কোম্পানিকে বুঝাইতে হবে যে আপনি অটোমেশন পারেন। আপনি এমন একটা টেস্ট সিনারিও বাই করেন, আপনি যে দৈনন্দিন জীবনে যেখানে আপনি টেস্ট করতেছেন, যে ওকে এই জায়গাতে টেস্ট অটোমেশনটা করা যেতে পারে, এবং আপনার ক্লায়েন্ট চায় না, আপনার কোম্পানি চায় না, আপনি বসে বসে আপনার কাজের ফাঁকে ফাঁকে একটু এক্সট্রা টাইম দিয়ে ওই অটোমেশন স্যুটটা রান করে ফেলেন, তৈরি করে ফেলে আপনার হায়ার ম্যানেজমেন্টকে দেখান যে বস আমি এই জিনিসটা করছি, এবং এই জিনিসটা করার কারণে আমার টেস্টিং এর টাইম এটা কম আসছে, আমার টেকনিক্যাল অ্যাবিলিটি বাড়ছে, আমার লার্নিং ক্যাপাবিলিটি বাড়ছে, আমার যেই সময়টা লাগতো এইটা ম্যানুয়ালি টেস্ট করতে সেটা এখন লাগতেছে না। আই হোপ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে বলবে যে ওকে কন্টিনিউ ইউর গুড ওয়ার্ক, এবং ওই যে বললাম টিমে আপনার ক্রেডিবিলিটি বাড়বে।
এবং ওখানে থেকে আপনি শিখতে 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 ওই, কারণ কি হচ্ছে, আপনি যখন ডেমো প্রজেক্টে কাজ করবেন, এই ইউটিউবে যেখানে দেখতেছেন বিভিন্ন টেস্ট সাইট আপনাকে দিবে, ওখানে থেকে আপনি যা শিখবেন, রিয়েল লাইফের একটা প্রোডাক্টে যখন আপনি অটোমেশন ইমপ্লিমেন্ট করতে যাবেন, ওখান থেকে 100 গুণ বেশি চ্যালেঞ্জেস আপনি ফেস করবেন, এবং প্রত্যেকটা জিনিস যখন আপনি সলভ করবেন, এটা আমাদের হয়তো আপকামিং কোর্সে আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করার চেষ্টা করবো যে কিভাবে রিয়েল লাইফের প্রবলেম গুলো আসে। আমি আমার কোর্সটাকে ডিজাইন করার চেষ্টাই করছি আমার স্ট্রাগল দিয়ে, যে আমি কোথায় কোথায় আটকাইছি, মেবি আরেকজন পার্সন সেখানে আটকাবে, সেই জায়গাটাতে আমি ফোকাস করার চেষ্টা করছি। তো আপনি যখন এই জিনিসটা শিখে 1-1.5 বছর আপনার এক্সিস্টিং কোম্পানিতে, কিংবা আপনি এখন ফ্রেশার কিন্তু আপনি শিখতে চাচ্ছেন, আপনার জন্য তো লাইভ প্রোডাক্ট নাই, আপনি তো কোনো রিয়েল প্রোডাক্টে কাজ করতে পারেন না, আপনার জন্য হচ্ছে যে কত সুন্দর করে আপনি অটোমেশনের প্রজেক্ট বানাতে পারেন, কত ভার্সেটাইল ওয়েতে আপনি অটোমেশন করতে পারেন। আপনি কি এপিআই অটোমেশন করতে পারেন, আপনি কি ইউআই অটোমেশন করতে পারেন, আপনি কি পারফরমেন্স টেস্ট সম্পর্কে কিছু জানেন, সেটা অটোমেশন করার পদ্ধতিগুলো জানেন, এই জিনিসটা নিয়ে নিজেকে ক্যাপাবল করা। এবং আপনি যখন 1 বছর আপনার এক্সিস্টিং কোম্পানিতে, কিংবা 6 থেকে 1 বছর আপনি আপনার নিজের পিছনে এই সময়টা দিবেন, তখন আপনি নতুন কোম্পানিতে জব নেওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে অনেক, এবং আপনার কনফিডেন্স গ্রো করবে, এবং আপনারা দেখবেন যে ইন্টারভিউ দিচ্ছেন, আপনাকে কেউ আটকাইতে পারতেছেন। যদি আপনি নিজের প্রতি অনেস্ট থাকেন যে আমি এই 3 মাসে নিজের প্রতি ইনভেস্ট করব, শুধুমাত্র নিজের জন্য, এবং আমি অন্য কোথাও ফোকাসড হব না, আমি অন্য জায়গাতে ডাইভার্ট হব না, বা যদি ডাইভার্ট হয়েও যায়, দিন শেষে আমার গোল 6 মাসের ভিতরে আমি নিজেকে প্রিপেয়ার করব খুব ভালো একজন এসকিউ হিসেবে, একজন এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনার নিজের কোম্পানিকে বোঝানো এবং নিজেকে বোঝানো যে আমি আসলে অটোমেশন ইঞ্জিনিয়ার হইতে চাই, সেই জায়গাটাতে যাওয়া। দেন আমাদের যদি নেক্সট কোশ্চেন আমরা মুভ করি, ডু উই অটোমেট অনলি ইউআই টেস্ট অর আর দেয়ার আদার এরিয়াস টু অটোমেট, যেটা এই কিছুক্ষণ আগে আলোচনাগুলোতে আমি বলতেছিলাম যে আমাদের অটোমেশন অনেকগুলো জায়গা আছে। সো প্রথম যে 3টে স্কোপ যদি আমি বলি একদম বেসিক্যালি, এবং আপনি যদি পিরামিড দেখেন, এই টেস্ট অটোমেশনের পিরামিডটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা পিরামিড। পিরামিডের কোন অংশ প্রথমে বানাইতে হয়? সবার নিচের অংশ, তারপরে মাঝখানের অংশ, সবার শেষের অংশ। আপনি দেখবেন যে এন্ড টু এন্ড টেস্টিংটা সবার উপরে, সবার উপরে মানে এই না সবচেয়ে ইম্পর্টেন্ট, সবার উপরে মানে হচ্ছে সবচেয়ে পরে করতে হয়। সবার আগে করতে হয় ইউনিট টেস্ট, তারপরে করতে হয় ইন্টিগ্রেশন টেস্ট অটোমেশনের। এখন ইউনিট টেস্টটা কি? আমার ডেভস একটা ফাংশন লেখছে, ধরেন একটা ফাংশন হচ্ছে 2+2 যোগ করে, দুইটা ইন্টিজার যোগ করে ইন্টিজার রেজাল্টটা রিটার্ন করবে। এই জিনিসটা ঠিকমতো কাজ করে কিনা, এই ছোট্ট ইউনিটটা ঠিকমতো কাজ করে কিনা, এইটার টেস্টিং। ইউনিট টেস্টিং সম্পূর্ণ ডেভদের দায়িত্ব, এই জায়গাতে কেউ ওদের কোনো হাত দেয় না। খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস যেখানে হয়তোবা পৃথিবীতে হয়তোবা 0.5% আছে কিনা যেখানে এসকিউএ বা একজন কিউএ ইউনিট টেস্ট দেখে। এর কারণ হচ্ছে জিনিসটা কমপ্লেক্স, আরেকজনের কোডে আরেকজনের টেস্ট লেখা, ইউনিট টেস্ট লেখা, কারণ এখানে অনেক কিছু মক করতে হয়, এখানে অনেকগুলো ইনফরমেশন জানতে হয়, সো একটা ডিফারেন্ট ডোমেইন, ডিফারেন্ট নলেজ। সো ইউনিট টেস্টটা করতে হচ্ছে ডেভেলপারের। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট, ইন্টিগ্রেশন টেস্টটা থেকেই আমাদের খেলা শুরু, যারা আমরা হচ্ছে এসকিউএ হইতে চাই। কি খেলা শুরু? 10 জন ডেভেলপার 10টা ফাংশন বানাইছে, প্রত্যেকটা ফাংশন ইন্ডিভিজুয়ালি কাজ করে। 10টা ফাংশন ABCDEFGH সবগুলা ইন্ডিভিজুয়ালি কাজ করে, কিন্তু যখন তারা একসাথে হবে, একটা ফাংশন আরেকটাকে কল করে, ওই ফাংশনটা আমার 8 নাম্বার ফাংশনকে কল করে, 8 নাম্বার ফাংশনে যদি কিন্তু থাকে তাহলে আবার সে 3 নাম্বার ফাংশনে কাজ করে। এই যে একটার সাথে আরেকটা ইন্টিগ্রেটেড, এই ইন্টিগ্রেশনটা কি কাজ করে কিনা, এটাকে আমরা বলেছি ইন্টিগ্রেশন টেস্ট, এবং এটা আমরা করি হচ্ছে এপিআই টেস্টিং এর থ্রুতে। এবং এপিআই টেস্টিং এর থ্রুতে যদি আমরা করতে চাই, সেখানে আমাদের অনেক ধরনের টুলস আছে, পোস্টম্যান, রেস্ট এশিওর্ড, ইনসেমেনিয়া, নতুন একটা দেখলাম আসছে বাজারে ব্রুনো, খুবই প্রমিসিং একটা টুলস। সো যে কোনো একটা শিখেন, যে কোনো একটা শিখেন, এখান থেকে আপনি ইন্টিগ্রেশন টেস্টিং এ শুরু করতে পারেন। এবং সবার শেষে যখন আমার ইউনিট টেস্ট ডান, ওকে আমি জানি যে আমার প্রত্যেকটা ইউনিট কাজ করে, তারপরে হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্ট ডান, যে আমি জানি যে এটা যদি 10টা ফাংশন ইন্টিগ্রেট করে কাজ করে, দেন আমি মুভ করবো হচ্ছে আমার ইউআই তে, ভিজুয়াল টেস্টিং, যে ওকে সবকিছু ঠিক আছে, বাটনটা ক্লিক করলে যেটা হওয়ার কথা সেটা কি হয়, ওই পেজে যাওয়ার পরে আমি এই মডিউলটা দেখতে চাই, ওইটা কি ওখানে আছে, সেটা হচ্ছে আমার এন্ড টু এন্ড টেস্টিং এ আসবে। কিন্তু শেখার ক্ষেত্রে বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ড যদি আপনি ইউটিউবে ঘাটেন বা বিভিন্ন জায়গায় দেখবেন, শেখার ক্ষেত্রে শুরু হয় উপর থেকে, এন্ড টু এন্ড টেস্টিং। এইটা জানি না কেন, এটা আমি বাংলাদেশ বা আমি যখন শিখছি তখনও একই রকম হয়েছে। প্রথমে এন্ড টু এন্ড টেস্টিং, কারণ ম্যাক্সিমাম সময়তে টেস্টাররা কাজ করে হচ্ছে ওই ইউআই জায়গাতে, দ্যাট ইজ ওয়াই এখান থেকে হয়তো বা যাত্রা শুরু হয়। কিন্তু আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনাকে কত ডেপথে নিয়ে যেতে পারবেন অ্যাজ এ কিউএ হিসেবে, আপনি এই লেভেল পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারবেন, আরো ভিতরেও নিয়ে যেতে পারবেন ইউনিট টেস্টে, সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার টিমের উপর। কিন্তু এই ডেপথে যদি আপনি আপনাকে নিয়ে যেতে পারেন,
আপনি যেই স্বপ্নের ক্যারিয়ারটা দেখতে চান বা যেই জিনিসটা আপনি করতে চান, অ্যাপার্ট ফ্রম মানি, মানি অটোমেটিক, মানি ইজ দ্য বাই প্রোডাক্ট। আপনি যদি নিজেকে তৈরি করেন, এটা আপনি একটা সময় নিজেই ফিল করবেন যে আপনি যদি জিনিসটার প্রতি প্যাশনেট হন, মানিটা বাই প্রোডাক্ট হিসেবে আসতেছে। সো এই হচ্ছে আমার টেস্টিং এর একটা কি বলা যায় যে জগৎ, যে আমার শুধু ইউআই টেস্টিং নেই। এই যে ওয়েব ডেভের আইডি কিছুক্ষণ আপনাদেরকে একটা আহ, দেখাইলাম, ইউআই অটোমেশন দেখাইলাম, শুধু এইটাই না, এপিআই দিয়ে করা যায়। চলেন এপিআই জিনিসটা আমরা একটু দেখে আসি, এবং এইটা উম, কিভাবে হচ্ছে আমাকে এবং আমার টিমকে হেল্প করে সেটা আমরা একটু দেখবো এখন এপিআই অটোমেশনের ক্ষেত্রে। আমার পোস্টম্যানের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু কুক দিন। জি 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 দেখা ভাইয়া যাচ্ছে। দেখা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এখানে দেখবেন আমার একটা ওল্ড এপিআই আর একটা আমি বলতেছি নিউ এপিআই, দুইটা কথা বলতেছি। সো আমি আমার ডেভের সাথে আমাদের সেফলের ছাদে গেছি, কথা হচ্ছে যে ভাই এরকম একটা এপিআই হচ্ছে, আরেকজন কিউএ সেইটা ম্যানুয়ালি টেস্ট করতে চাই, কিছু প্রবলেমের শিকার হচ্ছে। কি নতুন ওল্ড এপিআইটা চেঞ্জ করে আমরা একটা নতুন এপিআই বানাইছি। ওল্ড এপিআইটাও ছিল একটা সার্চ এপিআই, এই নিউ এপিআইটা একটা সার্চ এপিআই। ওল্ড এপিআইটা ওল্ড টেকনোলজিতে, নিউটা নিউ টেকনোলজিতে। কিন্তু ওল্ড এপিআইতে সার্চ দিলে ধরেন সার্চ রেজাল্ট আসতো 5,000, 5,000-এর একটা লিস্ট আসতো যে সার্চ করার পরে। কিন্তু নিউ এপিআই তে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে 5,000 রেজাল্ট আসতেছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে 4,900টা রেজাল্ট আসতেছে। ম্যানুয়ালি আপনি বলেন তো এই 5,000 রেজাল্টের থেকে আপনার কোন রেজাল্টটা আসে নাই, এটা আপনি কিভাবে বাই করবেন? অবশ্যই পারবেন। সকালবেলা বসবেন, 7 দিন পরে যা হয়তো বা বলতে পারবেন যে ওকে, ওই আর্টিকেলটা সার্চ করার সময় ওল্ড এপিআই তে আসছে কিন্তু নিউ এপিআই তে আসে নাই। সো আমরা ব্রেন স্টর্মিং করলাম যে ভাই এইটা হয়তো আমি এপিআই অটোমেশনের মাধ্যমে পোস্টম্যান দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। তো আমার ডেভ যেটা বললো যে ভাই আমার কাছে তো অন্য কাজ আছে, আপনি কি এটা করতে পারবেন? লেটস সি, আমি এখন ওই টেকনিক্যাল অ্যাবিলিটি অর্জন করি নাই অটোমেশনে। আমি বলতাম না ভাই পারবো না। আর আমি যদি জিনিসটাকে অ্যাফার্মেটিভ বলতাম, হ্যাঁ ভাই আমি পারবো, যেটা আমি বলছি, আমার টিমের কি আমার ক্রেডিবিলিটি বাড়লো না? ডেবের কাছে কি আমার ওই ফ্রিকোয়েন্সি, যতক্ষণ আগে আমি যে কথাগুলো বলছিলাম, যে ডেবের সাথে কি আমি ওই ফ্রিকোয়েন্সিতে কথা বলতে পারতেছি আড্ডাতে, ওই প্রবলেমটা কি আমি একটা সলিউশন দিতে পারতেছি, যেই কথাগুলো আমি আমার আগের স্লাইডে বলে আসতে পারতেছি? মেবি আমি পারতেছি। সো আমি যদি এই কালেকশনটাকে রান করি, আচ্ছা আমার কি ভিপিএন অন করা আছে? যেহেতু আমি এটা নিজের প্রোডাক্টে দিতেছি, এটা মোস্ট প্রবলেম আমাকে ভিপিএন অন করে করতে হবে। জাস্ট এ মিনিট। উইদাউট ভিপিএন আমি আমার অফিসের প্রোডাক্টে ইন করতে পারবো না। ওকে, কারণ আমাকে আরেকবার ট্রাই করতে দেন, যেহেতু ভিপিএনটা বন্ধ ছিল। ওকে, আমার এপিআই কলটা চলে গেছে। জাস্ট মিনিট, আমি কালেকশনটা রান করিনি, আমি সিঙ্গেল এটা রান করছি। আমি কালেকশনটা রান করি, রান কালেকশন, রান ওল্ড নিউ এপিআই। ওকে, দেখেন আমার ওল্ড এপিআই আমাকে এতগুলো রেজাল্ট দিছে, এটা একটা ডেমো। আমার হচ্ছে নিউ এপিআই আমাকে এতগুলো রেজাল্ট দিছে। খুব অল্প সময়ে সে আমাকে বলে দিচ্ছে যে দুই এপিআই এর ভিতরে এই আইডি গুলা নাই, মিসিং ভ্যালুস, সে আমাকে বলে দিচ্ছে। সেটার জন্য আমাকে কোড করতে হয়েছে ডেফিনেটলি, না? টেস্টিং এ যে আমার পোস্টম্যানের এখানে যে খুব বেশি কি কোড করা লাগছে? খুবই অল্প, কিন্তু আমার আউটপুটটা খুবই এফেক্টিভ। কয়তো জায়গাতে এফেক্টিভ? মেইনলি দুই জায়গাতে এফেক্টিভ। এক, আমার টিম এফেক্ট হয়েছে, যে টিম এটাতে উপকৃত হয়েছে। এখন আমার ম্যানুয়াল যে টেস্টার ছিল তাকে আর এটা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না, আমি এটা দিয়ে দিছি আমার ডেভকে, এই কালেকশনটা আমি শেয়ার করে দিছি জাস্ট স্ল্যাকের থ্রুতে। সে এই কালেকশন রান করবে, সে যখন ডেভেলপ করবে এই কালেকশনটা রান করবে, সে ভুলগুলো দেখতে পারবে, খুব সহজেই সেটা সমাধান করতে পারবে। এটা হলো আমার টিমের উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে আমার, যখন আমার বাৎসরিক ইনক্রিমেন্ট হবে, তো আমাদের সব টিমের কাছে হচ্ছে, টিমের যে মেম্বার থাকে সবার কাছে একটা এক্সেল শিট যায়, এবং সেখানে 10টা কোশ্চেন থাকে। এবং আমি তো আশা করতেই পারি, ঠিক না, যে ওই ডেভেলপারটা আমাকে একটা ভালো স্কোর দিবে, বিকজ আমি তার একটা সমাধান করে দিছি। সো আপনি এসকিউএ, আপনি একজন টেস্টার দ্যাট ডাজেন্ট মিন আপনি শুধু ভাঙবেন, আপনি গড়বেন। দ্যাট ডাজেন্ট মিন আপনি শুধু সমস্যা বের করবেন, আপনি সমস্যার সলিউশনও করবেন। কিন্তু সেটার জন্য আমাদেরকে একটা টেকনোলজিক্যাল পাথের ভিতরে যাইতে হবে, আমাকে কিছু টুলস কে শিখতে হবে। আই জাস্ট ওয়ান্ট টু ইন্সপায়ার ইউ গাইস, যে ব্রাদার আর সিস্টার, যে এই জায়গাতে যদি আপনি আসেন, আপনার ফিউচার আছে যদি আপনি নিজেকে বিল্ড আপ করতে পারেন। এখন যদি আপনার জাস্ট সাডেন অ্যাড্রেনালিন রাশ হয়,
যে ওকে আমি সবকিছু শেষ করবো এবং কালকে ঘুম থেকে ওঠার পরে কিংবা 7 দিন পরে অ্যাড্রিনাল রাশ চলে যায়, তাহলে ভাই হবে না। হ্যাঁ, নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে আমার হয়তোবা এখন। এবং এই জিনিসগুলো করার ফলে যে ইম্প্যাক্টটা আসে নিজের প্রতি, সেটা আমি যদি বলি, আমি প্রথম 1 বছর যখন আমি ডেভ থেকে কিউতে মুভ করি, আই ওয়াজ লাইক লস্ট, যে ভাই কি হচ্ছে আমার সাথে, আমি কি বিয়ে করতে পারবো, আমার কি কেউ মেয়ে দেবে, মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি। এবং দিন শেষে যখন আমি জিনিসগুলো শেখার চেষ্টা করতেছি এবং যত দিন যাচ্ছে, এবং আমি বলতে পারি যে এখন আমার প্রায় 6.5 বছরের এক্সপিরিয়েন্স চলতেছে, 4 বছরের পর থেকে আমি এই লাইফটাকে সম্পূর্ণভাবে এনজয় করা শুরু করছি। 4 বছর পরে আজ আমি বুঝতে পারতেছিলাম যে আমার রেসপন্সিবিলিটিস কি কাজে। 4 বছর পরে যে আমি আসলে বুঝতে পারতেছিলাম যে আমার ইম্প্যাক্ট রাখার জায়গাগুলো কোন জায়গায়। 4 বছর পরে যে আমি কনফিডেন্ট ফিল করতেছিলাম যে এখন যদি আমাকে কেউ অটোমেশন করতে দেয় যে কোনো সেক্টরে, আই ক্যান ডু দিস। এখন আমার 4 বছর কেন লাগছে? বিকজ আমি হয়তো স্ক্যাটার্ড ছিলাম, আমি হয়তো বা ইনফরমেশন গুলো তখন অতটা জানা শুরু করিনি আমার কি করতে হচ্ছে। সো এই ওয়েবিনার থেকে আপনারা কিছু একটা টেক আউট নিয়ে যান আপনাদের সাথে, যে কি কি জিনিস করা পসিবল এবং কিভাবে আপনার ক্যারিয়ারটাকে আরেক স্টেপ আগানোর সামনে পসিবল। ওকে, বহুত দার্শনিক কথাবার্তা হয়েছে, আমরা আমাদের ইতে ফিরে যাই। এখন আসা যাক, এই যে টুলস নিয়ে একটা ক্যাচাল আছে, যে হোয়াই ওয়েব ড্রাইভার আইও, ডাজ দ্য চয়েস অফ টুল রিয়েলি ম্যাটার, সো মেনি টুলস, হুইচ ওয়ান আই নিড টু লার্ন। এখন কথা হচ্ছে যে ইয়েস, টুলসের সিলেকশনটা ম্যাটার্স, আবার টুলসের সিলেকশনটা ম্যাটার্স না। কখন ম্যাটার্স না? যখন আপনি লার্ন করতে যাবেন। আমি আপনাকে উম, আমার অপিনিয়ন বলতে পারি, এটা যে সত্য এইটা আমি বলতেছি না, আমি বলতেছি এটা আমার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা আমার কাছে সত্য। আপনি হয়তো বা আপনার কোনো আরেকজন বড় ভাইয়ের কাছ থেকে আরেকটা সত্য শুনবেন, সেটা হচ্ছে গিয়ে তার লাইফের এক্সপিরিয়েন্স। সেলেনিয়াম ইজ দ্য বেস্ট টুল অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, হুইচ ইজ ট্রু। কারণ কি, সেলেনিয়াম যখন আসছে বাজারে, তখন সেলিনিয়ামের মতো এরকম টুলস আর ছিল না, এত জনপ্রিয় মানে ফ্রি ওপেন সোর্স টুলস আর ছিল না। সেলিনিয়াম ওয়াজ রোবট, সেলিনিয়াম ওয়াজ বিল্ড ইন জাভা। জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা আজকে আপনি বানাইছেন, 10 বছর পরে যায় যদি ওই কোড রান করেন, ওটা আবার রান করবে। ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি তাদের প্রচন্ড পরিমাণের হাই। আমি যখন অরবান্ডে কাজ করছি, তখন জাভা 4-এ তারা কোড রান করাইতো, তখন জাভার 12 ভার্সন চলে আসছে, ওই জাভা 4-এর কোড রান করতো। সেলিনিয়াম চলবে, কিন্তু সেলিনিয়ামের সমস্যাটা কি? সেলিনিয়ামের দুইটা সমস্যা, লার্নিং কার্ভ। সেলিনিয়ামের লার্নিং কার্ভ অনেক হাই। সেলিনিয়াম শিখতে হলে সেলিনিয়ামে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, কিন্তু যদি আপনি জাভা দিয়ে সেলিনিয়াম না করেন, আমার মনে হয় না সেলিনিয়ামের হাইস্ট পটেনশিয়াল আপনি বাইর করতে পারবেন। সো সেলিনিয়ামের জাভা যখন আপনি শিখবেন, জাভা ইটসেলফ এই লার্নিং কার্ভটা অনেক হাই। আপনার হয়তো 6 মাস লাগবে জাভা ঠিক মতো বুঝতে, এটা আমার লাগছে, আপনার নাও লাগতে পারে, আপনার হয়তো 1 মাসও লাগতে পারে। এই জন্যই বলতেছি যে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে জাভার লার্নিং কার্ভ অনেক হাই। জাভাতে আপনি যদি একটা প্রিন্ট করতে চান, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এই সিস্টেম কি, আউট কি, প্রিন্ট কি, এই তিনটা জিনিসই বোঝার আছে। কেউ বুঝতে না চাইলেও চলবে, সিস্টেম ডট প্রিন্ট আউট ডট প্রিন্ট দিলে প্রিন্ট হয়, এতটুকু জানলেই হবে। কিন্তু এই প্রত্যেকটা একটা ক্লাস, একটা অবজেক্ট, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, প্রথম দিকে যখন আপনি এগুলো শিখতে যাবেন, আপনার কাছে মনে হবে যে খুব ওভারহেড, এবং আপনি হয়তো বা লার্নিংটা ছাইড়া দিবেন, মনে হবে যে আপনার কাছে পসিবল না জিনিসটা। ওয়ারেস জাভা স্ক্রিপ্ট বেসড যেসব ল্যাঙ্গুয়েজ আছে, যেসব টুলস আছে, যেমন ওয়েব ড্রাইভার আইও, যেমন প্রোটেক্টর ছিল, যেমন প্লে রাইট, যেমন সাইপ্রাস, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেস। এদের লার্নিং কার্ভটা কম, আপনি খুব কম সময়ে একটা টুলস লার্ন করতে পারবেন। সো ধরেন আপনি একজন মেকানিক হবেন এবং আপনাকে একটা টুলস ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে স্ক্রুড্রাইভার। অনেক ধরনের স্ক্রুড্রাইভার আছে। আপনি প্রথমেই হাইয়েস্ট যে কঠিনটা স্ক্রুড্রাইভার দিয়ে আপনি কাজ শিখতে গেলেন এবং আপনি কাজ করতে পারতেছেন না, মেবি মেবি আপনার ওই মেকানিক্যাল হওয়ার ইচ্ছাটাই মরে যাবে। কিন্তু আপনি যদি ছোট একদম সিম্পল জিনিস থেকে শুরু করলেন শেখাটা, যেটা সহজ আপনার জন্য, লার্নিং কার্ভ শেখাটা সহজ, তার মানে এই না যে এটার কোনো ইম্প্যাক্ট নাই প্রোডাক্টে, এইটা কাজের না, না। বাজারে প্রত্যেকটা টুলসই যদি আপনি দেখবেন যে এদের চাহিদা আছে। এখন বাংলাদেশে যেহেতু অটোমেশন কালচারটাই গ্রো করতেছে, টুলস এর ভ্যারাইটি আপনি হয়তো বা কম দেখবেন। সার্কুলারে হয়তো বা আপনি দেখবেন যে সাইপ্রাস, সেলিনিয়াম চাইছে, প্লেরাইট চাইছে, কিছু কিছু জায়গাতে আমি বলছি ওয়েব ড্রাইভার, যেহেতু ওয়েব ড্রাইভারটা এখনো বাংলাদেশে পরিচিত না। কিন্তু কেন আমি ওয়েব ড্রাইভারে গেছি আপনাদেরকে আমি বলছি, এবং ওয়েব ড্রাইভারের আরো কিছু সুবিধা নিয়ে আমরা আলোচনা করবো সামনে। সো কেন বলতেছিলাম যে আপনার সেলিনিয়ামের লার্নিং কার্ভটা হয়তো বা একটু বেশি আপনার জন্য, ওয়েরাজ ওয়েব ড্রাইভার লার্নিং কার্ভটা একটু হয়তো বা কম। দেন হচ্ছে যে বিল্ডিং টাইম। আপনি সেলিনিয়ামে যখন একটা স্ক্র্যাচ থেকে প্রোডাক্ট তৈরি করবেন, একদম শুরু থেকে আপনার ম্যাভেন বা কিংবা গ্রেডেল দিয়ে বিল্ড করে আপনার প্রথম টেস্ট রান করতে যেই সময় লাগবে, ওয়েব ড্রাইভারে তার চেয়ে অনেক কম সময় লাগবে। ওয়েব ড্রাইভার আয়োতে মেবি 5 মিনিটস বা তারও কম। আমি দেখাই দিব হয়তো বা শেষে যদি সময় থাকে যে কত কম সময় লাগে। এবং আপনি একটা রেডিমেড বয়লার প্লেট একটা প্রজেক্ট পাবেন। কেউ একজন প্রশ্ন করার জন্য হাত তুলছেন, আমরা প্রশ্ন নিব, যদি কোনো প্রশ্ন থাকে আপনি এখানে মেসেজ করতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, যে কোনো জায়গায় মেসেজ করতে পারেন, আমরা অবশ্যই প্রশ্ন নিব। আমি এতক্ষণ খেয়াল করি না যে হ্যান্ড রেজ ছিল, সরি। যেটা বলতেছিলাম, বিল্ডিং টাইম।
এই যে আমি আমার প্রজেক্টে কাজ করতেছি ওয়েব ড্রাইভারতে, আমি খুবই ফাস্ট ওয়েতে আমার কাজ করতে পারতেছি। এবং আমি যদি এটাকে দেখানো ঠিক হবে, দেখা দিই যে আমার যতগুলো প্রজেক্ট আছে, ইউজার ক্রিয়েশন, আমার এখানে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে। এগুলো আমি খুবই কম সময়ে বানাতে পারছি। যদি আমি এটা সেলেনিয়ামে যাইতাম, আমি যেহেতু সেলেনিয়ামে প্রথম থেকে সেলেনিয়ামে কাজ করছি, প্রথম যখন আমি কোম্পানি ছিলাম তখন সেলেনিয়ামে কাজ করছি, তারপরে প্রোটেক্টরে, আমার প্রথম চয়েস হওয়া উচিত ছিল যে সেলেনিয়ামে। কিন্তু সেলেনিয়ামে কাজ করার সময় আমি যেই অবস্টাকলস গুলো ফেস করছি, আমি চিন্তা করছি যে নতুন টুলসে কি আমি ওগুলো পাই কিনা একটু এক্সপ্লোর করে দেখি। ওয়েব ড্রাইভার আয়োতে সেটা আমি খুবই স্মুথলি কাজ করতে পারতেছি। সো আপনার বিল্ডিং টাইমটা কমে যায়। ক্রস ব্রাউজার সাপোর্ট সেলিনিয়ামে হাইয়েস্ট আপনার ক্রস ব্রাউজার সাপোর্ট আছে। আরেকটা ভালো কথা, সেলিনিয়াম হচ্ছে ওয়েব ড্রাইভার ওয়েব আরটিসির উপর তৈরি করা, ওয়েব ড্রাইভার আইও হচ্ছে ওয়েব আরটিসির উপর তৈরি করা। অর্থাৎ হচ্ছে ওয়েব ড্রাইভার আইও ইজ বিল্ট অন সেলিনিয়াম। তার মানে হচ্ছে সেলিনিয়ামে যা যা করা যায়, যা যা করা যায় সবকিছু ওয়েব ড্রাইভার আয়ত্ত করা যায় আপনার সহজ উপায়ে। এবং ওয়েব ড্রাইভার আয়ত্ত আরেকটু কিছু বেশি করা যায় খুব দ্রুত উপায়তে, যেহেতু সেই জিনিসটা একই জিনিসের উপর তৈরি। অর্থাৎ আপনি একটা কফি শপে গেছেন, আপনার একটা কফি যে দিল, কফির যে র ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে কফি। আর একটা কফি শপে গেছেন, সেটার যে র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কফি। সো এই ওয়েব ড্রাইভার আইও এবং হচ্ছে সেলিনিয়াম, দুইটা র ম্যাটেরিয়ালস হচ্ছে একই জিনিস, একই জিনিস থেকেই দুইটা জিনিস তৈরি হয়েছে। ওইটারে আমরা র্যাপার করছি কোনো কোনো জিনিস সুবিধা করার জন্য, ওইটার উপর আমরা আলাদা ফাংশনালিটি লাগাইছি। সো ওয়েব ড্রাইভার আইও আর সেলিনিয়াম দুইটা আলাদা জিনিস ভাবার কোনো দরকার নাই, যদি তাদের ইমপ্লিমেন্টেশন আলাদা। আপনি জাভা স্ক্রিপ্ট পারেন নাকি আপনি জাভা পারেন, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, কোন ল্যাঙ্গুয়েজ আপনি করতে চান, কোনটাতে আপনি কমফোর্টেবল, কোনটা আপনি শিখতে চান, কোনটাতে লার্নিং কার্ভ কম, এই জিনিসগুলা পয়েন্ট চেক আউট করার পরে হয়তো আপনি টুলসে যাবেন। ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট কিছুক্ষণ আগে বলতেছিলাম, সেলিনিয়াম দিয়ে যদি আমি একটা কোড করি, ওই একই টেস্ট যদি আমি মোবাইলে রান করতে চাই, আমাকে অ্যাপিএম শিখতে হবে, অ্যাপিএম করতে হবে। কিন্তু ওয়েব ড্রাইভার আয়তে যদি আমি যাই, আমার জন্য যে সুবিধা আছে, যেহেতু আমার মোবাইলেও টেস্ট করা লাগে এবং দুইটা প্ল্যাটফর্মে টেস্ট করা লাগে, আইওএস এবং অ্যান্ড্রয়েডে দুইটাতেই অ্যাপ আছে আমাদের। সো আমার জন্য যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে ওয়েব ড্রাইভার আই। আমি যদি এক ওয়েব ড্রাইভার আই শিখে ফেলি এবং ওখানে কোড করি, সেটা আমার মোবাইলেও করতে পারতেছি, আমার ব্রাউজারেও করতে পারতেছি এবং মাল্টিপল ব্রাউজারে করতে পারতেছি। হাউ ইজি টু ইউজ, এতক্ষণ ধরে সেটাই বললাম যে ওয়েব ড্রাইভার আইও তুলনামূলকভাবে বা জাভাস্ক্রিপ্ট বেস টুলস গুলা ইজি টু ইউজ। সেটা প্লেরাইট হতে পারে, সেটা সাইপ্রাস হতে পারে। সাইপ্রাসের অনেক চ্যালেঞ্জ আছে এখনো, কারণ সাইপ্রাস স্টিল নিউ। কেন নিউ, তারপর একটা সেটা পরে বলতেছি, শেষের দিকে হয়তো বা আসবো। টিম ক্যাপাবিলিটি, আপনার টিমে ক্যাপাবিলিটিটাও আপনারা বুঝতে হবে। ধরেন আপনি একটা টিমে নতুন টুলস অ্যাড করতে যাচ্ছেন, তারা কতটা লার্নিং এনথুসিয়াস্ট, কতটা শিখতে চাচ্ছে নতুন কিছু, এবং তাদের ফোকাসিংটা কি সেলিনিয়ামে যদি দেই 2 মাস ধরে 2.5 মাস ধরে শিখতে পারবে, নাকি ওয়েব ড্রাইভার আইও বা যে কোনো জাভাস্ক্রিপ্ট বেস টুল যেটা আমি যদি দেই, যেটা কিনা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাসের একটা ট্রেনিং যদি আমি ছোটখাটো দিতে পারি তাকে, বেসিকটা তাকে ধরা দিতে পারবো, তারপরে সে আস্তে আস্তে শিখে নিতে পারবে। এইটা একটা হইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্টটা কিসে বিল করা। আপনার ডেভেলপার হচ্ছে জাভাতে, সেইটা ধরেন আপনি যদি কোনো জাভা বেস টুল নেন, সেটা হয়তো আপনার জন্য সুবিধা হতে পারে। কারণ কি, আপনি কোথাও কোড করতে গেলে আটকায় গেলেন, আপনার ডেভের থেকে আপনি হেল্প নিতে পারবেন। এখন আপনার টিমটা যদি জাভা স্ক্রিপ্টে খুব স্ট্রং হয়, আপনি যদি কোনো জাভা স্ক্রিপ্ট টুলস নেন, তাহলে আপনার টিম মেম্বার থেকে আপনি হেল্প পাবেন। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, সবাইরে জানতে হয়। ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার যারাই বলি, সবারই জাভাস্ক্রিপ্ট জানতে হয়। সো আপনার টিমে যদি জাভাস্ক্রিপ্ট বেসড টুলসকে আপনি ইন্ট্রোডিউস করেন, তাহলে যেটা হয় আপনার হেল্প করার মানুষটা বেড়ে যায়। কমিউনিটি সাপোর্ট, একটা টুলস বা যে কোনো একটা টেকনোলজি আমি শিখবো, তখন আমাকে দেখতে হয় যে এটার কমিউনিটি আসলে কত গ্রো করছে, কত বড় কমিউনিটি, কত তাড়াতাড়ি আমি হেল্প পাবো। আপনার যদি ওয়েব ড্রাইভার আইওর ওয়েবসাইটে যান, ডকুমেন্টেশনে যান, সেখানে দেখবেন 20 থেকে 25টা বয়লার প্লেট প্রজেক্ট করা আছে। এটা আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এখন পর্যন্ত টুলসে পাবেন না, যেখানে কিনা এত সুন্দরভাবে কমিউনিটি সাপোর্ট আছে। এটার গিটহাব রিপো যদি আপনি দেখেন, এটার যদি আপনার সাপোর্ট দেখেন, সেটা পাবেন না। আরেকটা পাবেন কোথায়, সেলিনিয়ামে পাবেন। সেলিনিয়ামের কমিউনিটি অনেক পুরানো, কারণ হচ্ছে অনেক আগে থেকেই সেলিনিয়াম চলে আসতেছে। দ্যাট ইজ ওয়াই কমিউনিটি প্রচুর হিউজ, অনেক সমস্যার সমাধান আপনি অনলাইনে পাবেন। সাইপ্রাসে কিছু সমস্যা আছে, সাইপ্রাসের একটা একদম কোর টেকনোলজিক্যাল কিছু প্রবলেম আছে। আপনার পেজ যদি হয় সিঙ্গেল পেজ, সেক্ষেত্রে আপনি সাইপ্রাস ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যদি মাল্টিপল পেজ হয়, অর্থাৎ এক জায়গায় লিঙ্ক ক্লিয়ার করার পর আপনার একটা নতুন উইন্ডোতে ওপেন হবে কিংবা নতুন ট্যাবে হবে, সাইপ্রাস এইসব জায়গাতে এসে কলাপস করা শুরু করে, ফ্ল্যাকি টেস্ট দেওয়া শুরু করে। আপনার ফাইল আপলোডিং এর যেসব টেস্ট আছে, সেই সব টেস্টে আপনার সাইপ্রাস ব্রেক করে, কোনো কোনো ক্ষেত্রে সাপোর্টই নাই। তো সাইপ্রাস যদি একটা হাইপ নিয়ে খুবই জনপ্রিয়, কিছুটা হচ্ছে আমাদের ওই আলেম ওলামাদের মতো, যেটা মারামারি হয় যে ওই তাহেরি সাহেব ভালো নাকি আহমদুল্লাহ সাহেব ভালো, অথচ আমরা নিজেরা কেউই আলেম না, বুঝি না, এই টাইপের। সো লিঙ্কডইনে অনেকেই লেখালেখি করতেছে যারা কিনা রিয়েল লাইফে কোনো সময় ইউজই করে নাই tools। হয়তো একটা দামি প্রজেক্ট বানাইছে, তারপরে বলতেছে ওরে ভাই সাইপ্রাস তো খুবই ভালো, ওরে ভাই এটা তো খুবই ভালো। কিন্তু ভালো সবগুলাই ডিপেন্ডস অন ইয়োর নিড, যে আপনার প্রজেক্টে আপনি কোনটা ইউজ করবেন। সো টুলস চয়েস ডেফিনেটলি ম্যাটার্স, কিন্তু এটা লাইফ চেঞ্জিং কোনো কিছু না।
আমি বললাম যে লার্নিং এর ক্ষেত্রে কোনটা হবে, টিমের ক্ষেত্রে কোনটা হবে, এই সবগুলা মিলায়া আপনি হয়তোবা জিনিসগুলা সিলেক্ট করতে চাবেন। আচ্ছা, এরপরে যেটা আমি সবার শেষে যেটা নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনি যদি অটোমেশন শিখেন বা টেকনোলজিক্যালের থ্রুতে যান, আপনি কি শুধুমাত্র অটোমেশনই করবেন? আপনার কি আর কিছু করার প্রবাবিলিটি আছে টিমে করার জন্য? আমি এখান থেকে আপনাকে দেখাই দুটো জিনিস। আমি আমার স্ল্যাকটা ওপেন করতেছি। স্ল্যাক। ওকে, অন্য অনেক মেসেজ ওকে আমার ভাই একটা আছে। প্রশ্ন ছিল। অবশ্যই ভাইয়া। বা আপনি যদি একটু প্লে রাইট নিয়েও বলতেন, মানে হুম আমরা হুম আসলে কেন প্লে রাইটটা হুম মানে ওয়েব সাইপ্রাসটা বুঝলাম, বাট প্লে রাইটটাও ওকে যদি একটু তুলনা করে বলতেন ওকে, ভালো থ্যাংক হতো। ইউ। আমি করতেছি, আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি এই জিনিসটা দেখাই প্লে রেটে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, দেখেন আমার এখানে স্ল্যাকের থেকে আমি একটা বট বানাইছি। স্ল্যাকের বটের কাজটা হচ্ছে, এটা নিয়ে আমি লিঙ্কডইনে একটা শেয়ার করছিলাম, এবং ওই যে বললাম যখন আপনি টেকনোলজিক্যালি আপগ্রেড হবে নিজের সাথে, আপনার টিমে কিভাবে ক্রেডিবিলিটি বাড়তেছে। আমি যদি এখানে একটা ডিলিট করতে চাই, ডিলিট কোন একটা সেশন আমার, ধরেন আমার টেস্টিং এর জন্য, প্রডের টেস্টিং এর জন্য, সো নির্দিষ্ট কিছু ইউজার আছে 2 থেকে 3টা, যেটা কিনা আমরা সবাই ইউজ করি, আমাদের টেস্টার, আমাদের মোট টিমে 25 জন মেম্বার, ডেভ এবং কিউ মিলে, এবং ওই পাশে প্রজেক্ট ম্যানেজার আছে 10 জন, বিজনেস ওনার আছে, তো দেখা গেছে 50 থেকে 60 জন অনেকেই আছে যে ওই ইউজার গুলো তৈরি করে। অনেক সময় যেটা হয়, ওই ইউজার গুলো একটা নির্দিষ্ট সেশন দেওয়া আছে, কারণ আমরা যে থার্ড পার্টি টুলটা ইউজ করি লগ ইন এবং ইসের জন্য, সেটার একটা সেশন লিমিট দেওয়া আছে, যে 25টা ডিভাইস বা 25টা সেশনের বেশি একটা ইউজার আমি তৈরি করতে ইউজ করতে পারবো না। এখন দেখা গেছে অনেক সময় আমি টেস্ট করে লগ ইন করে মোবাইলে থুয়ে চলে আসছি, কোনো ব্রাউজার ওপেন করে থুয়ে আসছি, সো এমন হইতে পারে যে ওই 25টা সেশন ফিল আপ হয়ে গেছে, 26 নম্বর ইউজার যখন ওই ইউজার দিয়ে লগ ইন করবে, সে আর লগ ইন করতে পারবে না। তখন তারা কি করতে হবে, আমার ওই থার্ড পার্টির কাছে যাইতে হবে, যায় ওই ইউজার খুঁজে বাইর করতে হবে, তারপর সেশন ডিলিট করতে হবে, একটা 15 থেকে 20 মিনিটের একটা সময়। কিন্তু যদি এরকম হয়, আমার সাথে আমার ক্লায়েন্টের টাইমের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা, তারা নরওয়ের, আমি বাংলাদেশের, এখন 4 ঘন্টা, শীতকাল যখন আসবে তখন 5 ঘন্টা হয়ে যাবে। আমি যখন ঘুমাইতে যাবো সে তখন কাজ করতেছে, ওই সময় সে আমাকে ধরেন বা শুক্রবার রাতে, আমি তো শুক্রবার রাতে বাবা সবকিছু ভুলে টুলে যে উইকেন্ড এনজয় করার জন্য বসে রয়েছি, সে হয়তোবা তখন খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে কোথাও একটা মেসেজ পাঠালো, যে আমাকে না কোনো একটা কমন গ্রুপে ধরেন মেসেজ পাঠালো যে অমুক ইউজার দ্বারা আমি লগ ইন করতে পারতেছি না, কিন্তু আমার একটা এমার্জেন্সি টেস্ট করার প্রয়োজন। সো সেটার জন্য যে একটা টুলস বানাইছি, ধরেন আপনি প্রোডাকশন থেকে করতে চান, এবং ইউজারটা হচ্ছে আমাদের E6@dn.11, এবং আপনি জাস্ট যদি এখান থেকে ক্লিক করেন, সে আপনাকে মেসেজ দিন, ইউর সেশন ইজ ডিলিটেড ফ্রম প্রোডাকশন এনভায়রনমেন্ট। খুব ইজি না জিনিসটা? এবং এটা ধরেন আপনার ম্যানেজার দেখলো যে এই জিনিসটা আপনি বানাইছেন, এটা আপনার আপনার প্রোডাক্ট, আপনি যে যদি কোথাও জব করেন কিংবা যদি ভবিষ্যতে করেন, সেখানে আপনাকে খুঁজে খুঁজে বাইর করতে হবে। এটা কিন্তু আমার ক্লায়েন্ট বলে নাই, আমার টিম লিড বলে নাই যে বাবা তুমি এই জিনিসটা বানাও। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে আমাকে একটা ইনপুট দেওয়ার জায়গা আছে, আমি এটা খুঁজে বের করে দেখলাম যে পারি কিনা, একটু পড়ালেখা করলাম, হ্যাঁ এটা তো পসিবল। স্ল্যাক অনেক সুন্দর সুন্দর জিনিস দেয় বট তৈরি করার জন্য, এবং এই ইউজারটা আমার এখন সেশন থেকে ডিলিট হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে কেউ যদি এখন লগ ইন করা থাকে, সে লগ আউট হয়ে গেছে আর কি অলরেডি, যদিও আজকে শনিবার কেউ নাই, নরওয়ের এখন সবাই এনজয় করতেছে লাইফ। সো এইটা একটা জিনিস দেখালাম। আর একটা যেটা হচ্ছে, আমি একটা ওয়ার্ড প্লেসটা চেঞ্জ করি, এটাও নিয়ে আমি একটা লিঙ্কডইনে পোস্ট দিছিলাম, যে ইউজার ক্রিয়েশন, টেস্ট ডাটা ক্রিয়েশন, হ্যাঁ, ধরেন আমি একটা ফ্রি ইউজার তৈরি করব, এটা করার জন্য আমি যদি আমার এখানে চলে যাই, আমার এই ওয়েবসাইটে এসে প্রায় 7 থেকে 8টা স্টেপ পার করতে হয় একটা ইউজার তৈরি করার জন্য। এই অ্যাভোনার পেজে যাইতে হবে, সেখান থেকে হচ্ছে আপনার কোন প্রোডাক্ট সিলেক্ট করব, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে টেস্টিং এর সময়, এটা তো প্রডে দেখতেছেন, এখানে সব প্রোডাক্ট নাই, নতুন কোনো প্রোডাক্ট আমরা যুক্ত করবো যেটা কিনা প্রোডাকশনে নাই বা টেস্ট এনভায়রনমেন্টে নাই, ওই ইউজার আমি কিভাবে তৈরি করব? তখন আমাকে অ্যাডমিনে যাইতে হয়, অ্যাডমিনে যায় ওই প্রোডাক্ট কনফিগার করতে হয়, দেন যায় টেস্ট করতে হয়। এবং অনেক সিনারিওতে যেহেতু আমাদের ইউজারের, এক একটা ইউজারের সাথে আরেকটা ইউজারের রোল কিংবা তার অ্যাক্সেসিবিলিটি অনেক পার্থক্য থাকে, তো দেখা গেছে 12 থেকে 13 প্রকারের ইউজার আছে, একটা টেস্ট করার জন্য 12 থেকে 13 জন ইউজার দিয়ে টেস্ট করতে হয়। সো আমি যদি প্রতিটাতে 10 মিনিট করেও সময় নষ্ট করি, আমার টেস্ট ডাটা তৈরি করতে করতেই 2 ঘন্টা আমি টেস্টিং করবো কোন সময়। আমি যদি আমার এপিআই কিভাবে কাজ করে কিংবা পোস্টম্যান কিভাবে কাজ করে আমি জেনে থাকতাম, যদি জানতাম, আমি আমার এনভায়রনমেন্টে কাজ করতে পারি, আমি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলাম, কুড নট ফাইন্ড রিকোয়েস্ট, ওকে, আমি আমার রান করি নাই, জাস্ট এ মিনিট। আচ্ছা, এর ভাইয়া যে একটা প্রশ্ন করছিলেন, প্লেরাইট ইজ অসম, প্লেরাইটে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন যেগুলো ওয়েব ডেভের আয়তে পাবেন, প্লেরাইটে সব আছে যেটা কিনা ওয়েব ডেভের আয়তে আছে। এখন কথা হচ্ছে যে প্লেরাইট চুজ করলে একটা যেটা আমার সমস্যা হইতো, সেটা হচ্ছে যে আমি আমার মোবাইল অটোমেশনটা করতে পারতাম না, দ্যাট ইজ ওয়াই আই চুজ ওয়েব ডেভের আই। বাট প্লেরাইট ইজ গুড, এবং প্লেরাইটে কিছু আরেক মজার জিনিস আছে,
শেডিং নামে একটা, এটা খুব ডিপের ব্যাপার স্যাপার। শেডিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, যে আপনি যখন গিটহাব অ্যাকশন দিয়ে হচ্ছে আপনি প্যারালালি টেস্ট রান করবেন, সে একটা মেশিনে না 3-4টা মেশিনে রান করবে এই জিনিসটা। যেমন গিটহাব অ্যাকশন যখন আমরা রান করি, যেটা আমাদের কোর্সে আমরা হয়তো শেষে দিকে দেখবো, আজকের ওটা স্কোপ না, তাই একটু সংক্ষেপে করি। যখন আপনি গিটহাব অ্যাকশন দিয়ে আপনার রিমোট মেশিনে, ক্লাউড মেশিনে রান করবেন, ওই মেশিনে একটা মেশিনে রান হবে। যদি প্যারালাল টেস্ট করি, ওই মেশিনের ভিতরে 5টা প্যারালাল টেস্ট হবে। কিন্তু প্লেরাইটে শেডিং করে আপনি 5টা মেশিনে 5-5-25টা টেস্ট চালাতে পারবেন। এরকম কিছু মজার ব্যাপার আছে। রিপোর্টিং ইজ অসম, রিপোর্টিং টুলস গুলো আছে এটার ভিতরে। ওয়েব ড্রাইভার আইওতে অনেক সুন্দর সুন্দর রিপোর্টিং টুল আছে একই রকম। স্ল্যাক ইন্টিগ্রেশন থেকে শুরু করে অন্যান্য ইন্টিগ্রেশন, এগুলো প্লেরাইটে করা পসিবল। প্লেরাইট হচ্ছে গিয়ে 8টা বা 7টা বাই ডিফল্ট হচ্ছে আপনার মেথড দিবে আপনার এলিমেন্ট ক্যাচ করার জন্য। মানে ওরা উৎসাহই দেয় হচ্ছে, যখন আপনি প্লেরাইটের ডকুমেন্টেশনে যাবেন, উৎসাহই দিবে যে এই উম, এই ফাংশনগুলো তুমি আগে ইউজ করো এলিমেন্ট ধরার জন্য। যদি এগুলো দিয়ে করতে না পারো, দেন এক্সপার্টে যাও, দেন তুমি নিজের মতো করে বানাও। এই সুবিধাগুলো আছে প্লেরাইটে। বাট মোরাললেস যদি আপনি বলেন যে জাভাস্ক্রিপ্ট বেস টুলস দুইটা, ওয়েব ড্রাইভার আইও, প্লেরাইট, যে কোনোটা আপনি চুজ করতে পারেন। সাইপ্রাসটা আমি পার্সোনালি বলবো, আবার বলতেছি এটা আমার অপিনিয়ন, এটা সত্য নাও হতে পারে, আরেকজনের কাছে হয়তো সাইপ্রাস খুব ভালো। আমি যতটুকু ইউজ করছি সাইপ্রাস, আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না, যদিও তার চমকপ্রদ সেলিং কিছু পয়েন্ট আছে ডিবাগিং করার, যেগুলো আমার কাজেই লাগে না। হ্যাঁ, সো এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। আর সেলিনিয়াম আপনি অবশ্যই চুজ করতে পারেন। এক্সিস্টিং টিমে প্রচুর সেলিনিয়াম ইউজ হয়, কারণ অনেক আগের টুলস, তারা এখনো সেলিনিয়ামে কাজ করতেছে, সেই ক্ষেত্রে আপনার সেলিনিয়াম একটু একটু জানা উচিত। বাট জাভাস্ক্রিপ্ট বেস টুলে যদি আপনি আসতে চান, আইদার ওয়েব ড্রাইভার আইও অথবা প্লেরাইট। আর আগে একটা ছিল প্রোটেক্টর, যেটা ডেড হয়ে গেছে, কারণ প্রোটেক্টর ওয়াজ মেইনলি ফোকাসড অন অ্যাঙ্গুলার টাইপ অফ প্রোডাক্ট, অ্যাঙ্গুলারের জন্য বানানো হয়েছিল। যেহেতু অ্যাঙ্গুলারের জনপ্রিয়তা কমে গেছে, প্রোটেক্টরটা চিন্তা করছে তারা নিবে না। বাট প্রোটেক্টর অল্টারনেটিভ তখন মার্কেটে ওয়েব ড্রাইভার আইও ছিল, দ্যাট ইজ ওয়াই প্রোটেক্টর আর তারা তাদের লেগেসি কন্টিনিউ করে নাই। 2023 সালে তারা অক্কা পাইছে। বাট আপাতত যে প্লেরাইট দেখতেছেন, প্লেরাইট অনেকদিন রাজ করবে এবং বাংলাদেশের জনপ্রিয়তা বাড়বে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের সেফালোতেই আমরা হচ্ছে গিয়ে নতুন প্লেরাইটের একটা, আমাদের ইন্টারনাল স্কুল আছে, আমরা ওখানে শিখি, লার্ন করি। আমাদের যতগুলা এসকিউ আছে পুরা সেফালোতে, সেখানে লার্ন করি। সেখানে আমাদের যে টুলসটা আমরা চুজ করছি সেটা হচ্ছে প্লেরাইট। তো যে ভাই প্লেরাইট নিয়ে কোশ্চেন করছেন, আমার মনে হয় আপনার অ্যান্সারটা পাইছেন। ওকে, আমাদের মনে হয় ইসের সময় শেষ হয়ে আসতেছে। সো যেটা সবার শেষে কথা বলি, উম, কালকে যেহেতু আবার রবিবার, অনেকের ব্যস্ততা থাকতে পারে, ছেড়ে দিই। সবার শেষে যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, আমি कहते थे कोई ঠান্ডা ছোট नहीं होता। সো এটা হচ্ছে রেইস ছবির একটা ডায়লগ। সো আমাদের ওয়েবিনারের আমার পার্সোনালি একটা ছিল যে আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে আপনারা যারা জয়েন করতেছেন, যারা মূল্যবান সময় দিচ্ছেন, কিছু নিয়ে হয়তোবা যদি যাইতে পারেন, যে ওকে, যারা কাজ করতেছেন তারা চিন্তা করতে পারেন, হয়তো অটোমেশন এখনো ধরেনি নাই, কালকে হয়তো চিন্তা করতে পারেন যে এটা একটু ধরা উচিত বা এটা একটু শেখা উচিত। যারা নতুন আছেন, যারা হয়তোবা চিন্তা করতেছেন যে ওকে, আমি তো ভার্সিটিতে 3 বছর পার করে ফেলছি, বা আমি তো কোড টোড শিখি নাই, হয়তো একটু উৎসাহিত হইতে পারেন যে ওকে, আমি হয়তো এই লাইনেও আসতে পারি চাইলে। সো তাদের জন্য, সো সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের কথা যেটা হচ্ছে যে এইটা শেখার জন্য আপনার বাংলাদেশে অনেক কোর্স আছে, ইউটিউবে আছে, বহুত জায়গাতে আছে, আমারটাই করতে হবে এমন কোনো কথা নাই। বাট যদি মনে হয় যে আমার কাছ থেকে আপনার এই ওয়েবিনার দেখার পরে যে ওকে, আমি হয়তো আপনাকে কিছু দিতে পারবো, দেন ডেফিনেটলি চুজ আওয়ার কোর্স। এবং আমার পার্সোনালি প্রচুর চেষ্টা থাকবে যাতে করে আমার টাকাটা আমি হালাল করে এখান থেকে নিতে পারি। যে যারাই জয়েন করবেন, 3 মাসের একটা কোর্স, আমার অংশটুকু পোস্টম্যান এবং ওয়েব ড্রাইভার আইও, যাতে করে আপনি কিছু প্রজেক্ট বানায় এখান থেকে যান। সো এই চেষ্টাটা থাকবে। সো এই তো, এটাই ছিল আমার কথাবার্তা। আমি বিদায় নিচ্ছি। আমি আসি এখানে, কিন্তু নাবিল ভাই হয়তো বা আপনার সাথে কথা বলবে, বা হয়তো বা কারো কোশ্চেন থাকলে রেজ করতে পারেন। সাব্বির রহমান, চিনি মনে হয় আসসালামু লোকটাকে। আলাইকুম ভাই, সাব্বির ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম। তো আমি একটু কোশ্চেন সেশনের আগে আমি একটু একটু স্টার্ট করে নিচ্ছি, মানে অল্প ওকে। কিছুক্ষণ, 2 মিনিটের ফ্লো নিচ্ছি। হুম। আর সেটা হচ্ছে, এখানে এই কোর্সটা আসলে ইউআই অটোমেশন, ওয়েব ড্রাইভার থাকবে, এপিআই অটোমেশন থাকবে। আরো আমরা কিছু জিনিস ইন এডিশন অ্যাড করেছি, সেটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং ও জেমিটার ইউজ করবো, এবং সিকিউরিটি টেস্টিং এর জন্য আমরা জ্যাপ নামে একটা টুল আছে সেটা ইউজ করবো। মানে এই কোর্সে সেটা ইনক্লুডেড আর কি। এটা হচ্ছে আপনার হচ্ছে ইন এডিশন করা হয়েছে আর কি। যখন আমরা প্ল্যানিং করছিলাম তখন শুধু অটোম এবং এপিআই অটোমেশন ছিল আর কি, ইউআই অটোমেশন, এপিআই অটোমেশন ছিল। ঠিক আছে। তো আজকের যেটা অফার, সেটা আমাদের ইনিশিয়ালি আমাদের নাবিল ভাই বলছেন অলরেডি, যে আমাদের আজকে যারা শুধুমাত্র
আমাদের এই ইউআই অটোমেশন কোর্সে এনরোল করবেন। এনরোল মিনিং পেমেন্ট করতে হবে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকে যে পেমেন্ট করতে হবে বিষয়টা এরকম না। আজকে আপনাদের রেজিস্ট্রেশন মানে ইনফরমেশন দিয়ে আমাদের একটা গুগল ফর্ম আছে, ওইখানে ফিল আপ করতে হবে। যদি যারা আজকে করবেন শুধুমাত্র তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছি, সেটা 8,000 টাকা। এবং আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। এবং এই 8,000 টাকার মধ্যে আপনি অনেক কমিশন পাচ্ছেন। এবং আপনি একটা বর্তমান বাজারে আমাদের যে পরিমাণ জবের যে ডিমান্ড গুলো থাকে, যে সবকিছুর কম্বিনেশনের জন্য ফুল স্ট্যাক এসকিউএ আর কি সবাই চায়, যারা মোস্ট অফ দ্য কোম্পানি গুলো চায়, এবং যেগুলো স্যালারি রেঞ্জ অনেক বেশি থাকে। তো ওইটা চিন্তা করে আমরা আসলে কোর্সটা ডিজাইন করছি। এই 8,000 টাকা থেকে আমরা করতে পারবেন, ওয়ান টাইম পেমেন্টও করতে পারবেন, আবার ম্যাক্সিমাম দুইটা ইনস্টলমেন্টে করতে পারবেন। একটা হচ্ছে 5,500 টাকা, আর একটা হচ্ছে 2,500 টাকা। ঠিক আছে? তো এই পেমেন্টটা আর হচ্ছে আজকে রেজিস্ট্রেশন করলে আপনারা 2-1 দিনের মধ্যে হচ্ছে পেমেন্টটা কনফার্ম করতে পারবেন। পেমেন্ট কনফার্ম করার পরে আমাদের আর একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হবে তাদেরকে। সেই রেজিস্ট্রেশন লিঙ্কে যখন রেজিস্ট্রেশন করবেন, ওটা ফাইনাল রেজিস্ট্রেশন বলে গণ্য হবে। ঠিক আছে? ওকে। যদি আমাদের ফাইন্যান্স রিলেটেড কিংবা হচ্ছে ডিসকাউন্ট রিলেটেড কিংবা পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাইম আছেন, আমরা আছি। ঠিক আছে? অথবা আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো জায়গায় আপনারা নক দিতে পারেন। ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ঠিক ইউ আছে ভাই, সবাইকে তাহলে জয়েন আমরা করার জন্য। দীর্ঘক্ষণ কোশ্চেন নেই। আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা হ্যাঁ, কোশ্চেন নেন। কোশ্চেনে আর আচ্ছা। কোশ্চেনের পরে আর আমাদের সেশন নেই। কোশ্চেনের পরে আপনি হচ্ছে ওকে সেশনটা এন্ড করে ওকে দিবেন। ওকে, ঠিক আছে ওকে? ভাই, ওকে ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ। প্রথমে সাব্বির একজন কোশ্চেন করতেছিল। সাব্বির। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে কোশ্চেন নাই। হুম। নোমান ভাই আসলে আমাদের সাথে কাজ করে, আমরা আহ দুজন দুজনকে চিনি। সো ভাই মানে জাস্ট একটা স্মল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, মানে আমিও আসলে ভাইয়ের সাথে সেফালোতে কাজ করি। তো আমরা যেটা হয়েছিল যে ক্লায়েন্টের প্রোডাকশন ডাটার অ্যাক্সেস আসলে আমরা পাই না বেশিরভাগ সময়ই, এবং এটা আসলে ঠিকও না। তো আমাদেরও এমন একটা কাজ করা দরকার ছিল যে আসলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হতো। প্রজেক্ট ক্রিয়েট করতে হলে ওই যে ভাই যেটা বললো যে ইনপুট ক্রিয়েট করার সময় আসলে অনেকগুলো হুম স্টেপ হুম নিয়ে যাইতে হয়, বা এমন হইতে হুম পারে যে ওই ডাটাটা হয়তো আসলে ইউআই প্রোডাকশনে অ্যাভেলেবলই নাই। হুম হুম। তো আমরা এই জিনিসটা সলভ করছিলাম আসলে এই পোস্টম্যানের আপনার রিকোয়েস্ট স্ক্রিপ্ট লিখে। আমরা জাস্ট একটা Great. স্ক্রিপ্ট লিখছিলাম, এন্ড উইথিন সেকেন্ড আমরা 1,000 র্যান্ডম প্রজেক্ট আর কি জেনারেট করে সলভ করতে পারছিলাম। সো এটাই Yes. মানে জাস্ট একটা স্টোরি শেয়ার করার জন্য যে আসলে জোস জোস। অটোমেশন কিভাবে আমাদের বিভিন্ন সেক্টর আসলে হেল্প করে। এন্ড থ্যাংক ইউ আমি আপনার থ্যাংক ইউ। সেশন শুনতেছিলাম ভাই, খুবই অসাধারণ জোস। সেশন। আই এম রিয়েলি টাচড, আই এম রিয়েলি ব্লেসড সাব্বির। থ্যাংকস ভাই। থ্যাংক ইউ বস, কথা থ্যাংক হবে ইউ। অফিসে, হ্যাঁ? আচ্ছা, একটা ভাইয়া কোশ্চেন করছে যে ভাই ওয়েব ড্রাইভারের সিঙ্ক এবং অ্যাসিং জিনিসটা কি? এটা আসলে ওয়েব ড্রাইভারের সিঙ্ক অ্যাসিং না। সিঙ্ক অ্যাসিংটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, এটা একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কনসেপ্ট। জাভাস্ক্রিপ্ট বাই নেচার হচ্ছে যে আপনার ছিল হচ্ছে একটা কি বলা যায়, ওয়ার্ডিংটা মনে করতেছে না, জাস্ট মিনিট, যে অ্যাসিঙ্ক্রোনাস, একটা সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। অ্যাসিঙ্ক্রোনাস ব্যাপারটা কি? অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে ধরেন আপনি একটা কাজ করতেছেন, একটা ফ্লো, কাজ এর পরে কাজ বি হবে, কাজ বি এর পরে কাজ সি হবে। সো কাজ এ যতক্ষণ না হবে কাজ সি ততক্ষণ হবে না। এই জিনিসটাকে বলে সিঙ্ক্রোনাইজেশন, একটার পর আরেকটা হবে। সো যখন আমি জাভাস্ক্রিপ্টে এই ধরনের কাজ করতে চাই, ধরেন ব্রাউজারে আপনি একটা বাটন ক্লিক করছেন, ওইটা ঘুরতেছে, কিন্তু ওই মোমেন্টে আপনি আরেকটা জায়গাতে ক্লিক করতেছেন, ওইটাও কাজ করতেছে। এইটাকে বলতেছি আমরা অ্যাসিঙ্ক্রোনাইজেশন একটা ওয়ে। কিন্তু যখন আপনার অ্যাসিঙ্ক্রোনাইজেশন ওয়েতে আমরা যাচ্ছি, তখন মানে হচ্ছে যে আপনার একটা কাজ করার অবস্থাতে আমার ব্যাক এন্ড বা আমার হচ্ছে গিয়ে ব্রাউজার বা আমার ল্যাঙ্গুয়েজ স্পেক যেটাই বলি, সে আরেকটা কাজও করতে পারতেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি যে অ্যাসিঙ্ক্রোনাইজ ওয়েতে। কিরকম? মাল্টিটাস্কিং এর মতো। ধরেন আপনি ভাত খাচ্ছেন, সো ভাত খাওয়ার পরে আপনি টিভি দেখবেন, এই যে একটার পর একটা কাজ করতেছেন, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন কাজ। কিন্তু ভাত খাইতে খাইতে তো সময় চলে যাচ্ছে, আপনাকে জরুরি খবর দেখতে হবে। সো আপনি ভাত খাচ্ছেন এবং খবর দেখতেছেন, টিভি দেখতেছেন, এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাইজেশন ওয়েতে। এখন ওয়েব ড্রাইভার আইওতে কিভাবে এই অ্যাসিঙ্ক্রোনাইজেশন জিনিসটা কাজ করতেছে? সো যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাইজেশন ইউজ করি না, যেমন প্রোটেক্টরে আমরা অ্যাসিঙ্ক্রোনাইজেশন ইউজ করি না, আমরা চাইলে ওয়েব ড্রাইভারও অ্যাসিঙ্ক্রোনাইজেশন ইউজ করবো না। যদি না চাই করতে পারবো, তখন আমাদেরকে প্রমিস বেস সলিউশনে যাইতে হয়। এবং সেটা কিরকম? যে আমাকে বলতে হয় একটা কাজের পরে যে ডু দিস, তারপরে ডট দেন দিতে হয়, দেনের ভিতরে আমাকে একটা কাজ করতে হয়। তারপর যদি আমি একটা কোনো কাজ করতে চাই, দেন আমাকে আবার ডট দেন দিতে হয়। দেন মানেটা হচ্ছে কি, যদি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথা বলি, যে এই কাজটা করো, দেন এটা করো, দেন এটা করো।
সো এইটা হচ্ছে সিনক্রোনাইজেশন ওয়ে। এইটা একটা সিনটেক্স। এই সিনটেক্সে করলে মেইন ঝামেলা যেটা হচ্ছে, কাজ আন্ডার দ্য হুড একই হচ্ছে, মেইন ঝামেলা হচ্ছে কোডের রিডেবিলিটি কমে যায়। আমি যে কোডটা পড়বো, এই দেনের ভিতরে অনেকগুলো কোড, আবার দেনের ভিতরে অনেকগুলো কোড, এই রিডেবিলিটিটা থাকে না। কিন্তু যদি এটা আমি অ্যাসিনক্রোনাস ওয়েতে যাই, তখন হয় কি দেখেন, আমাকে একটু প্রজেক্টটা চেঞ্জ করতে হবে, স্ক্রিন শেয়ার দিচ্ছি না আর, ইতে সময় যেত নাই। আমি যেটা বলছি তখন হবে আমার ফাংশনটা হবে অ্যাসিং ফাংশন, এবং প্রত্যেকটা কাজ করার আগে আমি অ্যাওয়েট এই কিওয়ার্ডটা লিখবো। অ্যাওয়েট মানে অপেক্ষা করো। এর মাধ্যমে কি হচ্ছে, একটা কাজ আমি করতেছি, পরের কাজে যখন আমি লিখতেছি অ্যাওয়েট, আগের কাজ শেষ না হওয়া পর্যন্ত পরের কাজে সে আসবে না। ঠিক একই ওয়েতে যেটা কিনা ছিল হচ্ছে কি আমার যখন ডট দেন করতাম একটা কাজের পরে একটা। সো ওয়েব ড্রাইভার আইও যখন এই জিনিসটাকে অ্যাডপ্ট করতেছে, সে দুইটা জিনিসকে অ্যাডপ্ট করতেছে, সে অ্যাসিং অ্যাওয়েট ওইটাকেও অ্যাডপ্ট করতেছে, সে দেন এর যেই প্রমিস বেস সলিউশন ওইটাকেও করতেছে। কিন্তু সিঙ্ক অ্যাসিঙ্ক বা অ্যাওয়েট আমরা করি কেন? কারণ হচ্ছে যাতে করে আমার কোডের রিডেবিলিটিটা বাড়ে। সো ভাই কি কোশ্চেন অ্যান্সার পাইছেন? আদিত্য ভাই মনে হয়, যদি প্রোনাউন্স দ্য নাম নেম কারেক্টলি, অদিত্য আর আদিত্য ভাই কি আছেন নাকি আচ্ছা, গেছেন? নোমান ভাই, এখানে হ্যাঁ, আরেকজন কোশ্চেন করছে, বাই ডেভেলপিং থেকে শিফট করা কেমন হবে, রিদওয়ান ভাই। ওকে, ডেভেলপমেন্ট থেকে শিফট করা এটা আপনার চুজের উপর। আমি কেন ডেভেলপমেন্ট থেকে শিফট করছি সেটার অভিজ্ঞতা যদি আমি বলি, আহ, আমি তো বাধ্য হয়ে শিফট করিনি, আমাকে সেটা অন্য ইতিহাস। কিন্তু যখন আমি করছি তখন আমার কাছে জিনিসটা আর খারাপ লাগে না, কারণ আমার ডেভেলপমেন্টে চলে যাওয়ার আরো সুযোগ ছিল। আমার নেক্সট জবই আমি হয়তো বা ডেভেলপমেন্টে করতে পারতাম। আমি স্টুডেন্ট লাইফে এমনগুলো প্রজেক্ট করছি, করতে পারছি। কিন্তু যখন আমি আমার কারেন্ট কোম্পানি তখন যখন ছিলাম এবং আমি আমার অটোমেশনে মুভ করছি, slowly I was starting to enjoy my life, enjoy the task. So that is why I didn't move. এবং এটা সম্পূর্ণ একটা পার্সোনাল মানে ওপিনিয়ন হবে। আপনি অনেকের সাথে কনসাল্ট করতে পারেন, সবাই যার যার পার্সোনাল জিনিসটা শেয়ার করবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কি চান সেটা হচ্ছে কথা। এমন যদি হয় যে ভাই আমার ডেভেলপমেন্ট ভালাই লাগে না, বাট আমার সফটওয়্যার ইন্ডাস্ট্রির কালচারটা ভালো লাগে, আমি এখানেই কাজ করতে চাই। কারণ কি, বাংলাদেশে যে টপ টিয়ার সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আপনি যদি অনেক কর্পোরেট লাইফ থেকে, এই লাইফটা প্রচন্ড পরিমাণে মানে এনজয়েবল একটা লাইফ, খুবই ভালো একটা লাইফ, কিন্তু আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার হিসেবে থাকতে যাচ্ছেন না, কিন্তু আপনি এখানে থাকতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি এসকিউতে মুভ করতে পারেন, যেহেতু আপনি ডেভেলপমেন্টের নলেজ অবশ্যই আছে, আপনি একজন খুব ভালো কিউএ হইতে পারবেন। কিউএ থেকে আপনি চাইলে, আমাদের বর্তমান যে পিটার আমাদের কোম্পানি, সে তার স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ আ কিউএ, সে সিটিও ছিল, এখন হচ্ছে এই কোম্পানির কি বলা যায় সিওও বা সিএফও, এই টাইপের একজন। সো দিন ওখানেই শেষ না যেখানে আপনি এসকে শুরু করছেন, দিন ওখান থেকে শুরু যেখানে আপনি প্যাশনেট, আপনি কোনটা নিয়ে কি করতে চান। তো আপনি যদি প্যাশনেট হন, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারেন। আচ্ছা, নোমান ভাই রোমানা আমরা আক্তারিবা কাইন্ডলি আপনি কোশ্চেনটা করেন। আমরা আসতেছি আজকে আবার চ্যাট ওকে, বক্স থেকে। আচ্ছা, রোমানা আমি আক্তারিবা। জাভাস্ক্রিপ্ট পারি না, হুম হুম, তো আমার এই কোর্স করাটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। জাভাস্ক্রিপ্ট পারেন না, আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শেখানো হবে, কিন্তু ঠিক হবে না কখন? যখন আপনি শিখতে চাবেন। দেখেন, প্রত্যেকটা লার্নিং আজকে যদি আপনি গিটার বাজানো শেখা শুরু করেন, উকুলেলে শেখা শুরু করেন, আপনি 7 দিন পরেই পারবেন না জিনিসটা। কিন্তু 7 দিন পরে যদি আপনি ছাইড়া দেন, আপনি একজন অ্যাডাল্ট গ্রোন মানুষ, আপনাকে কে উৎসাহ দিবে, কে আপনাকে ভরসা দিবে, কে আপনাকে তুইলা তুলবে? আপনি তুলবেন। সেই জায়গাতে আমরা বড় জোর যেটা করতে পারি, রশিটা ফেকতে পারি। আমি যেটা করতে পারি, রশিটা ফেকতে পারি, গর্ত থেকে উঠে আসার ইচ্ছা আপনার থাকতে হবে। জাভাস্ক্রিপ্ট, আমি সেদিন একটা লিঙ্কডইনে পোস্ট করতেছিলাম যে পৃথিবীর অনেক প্রবলেম সলভ করা যায় খুব অল্প একটু প্রোগ্রামিং জানলে। আমার ইচ্ছা থাকবে আপনার ভিতরে আগ্রহ সৃষ্টি করা, জাভাস্ক্রিপ্টের প্রথম দিকের ভয়টা দূর করা, এবং হচ্ছে বেসিক জাভাস্ক্রিপ্ট আমরা কিছু বেসিক জিনিস শিখবো, ভেরিয়েবল টাইপস, ফর লুপ কিভাবে কাজ করে, অ্যারে কিভাবে কাজ করে, স্ট্রিং কিভাবে কাজ করে। এর বেশি কিছু আমরা শিখবো না, এর বেশি কিছু আমার লাগবেও না। এখন যদি আপনি বলেন যে না আমি সব শিখে ফেলতে চাই, সেটার জন্য আপনার অবশ্যই সময় আছে। এই 3 মাসে সেটা স্কোপ না। এবং আপনি যদি সব একসাথে নিতে চান, বদহজম হবে এবং আপনার আগ্রহ হারাই ফেলতে পারে। এবং আমার কোর্স মডিউলটার প্রথম দিকে জাভাস্ক্রিপ্ট শিখাবো না আমি, এই কারণ হচ্ছে যে আপনি লার্নিং শুরু করার সময় যদি একটা ধাক্কা খান, আপনার আগ্রহ তৈরি সরে যাবে। আপনি টুলসটা শেখেন এবং এই টুলসের মাঝখানে জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট দেওয়া হবে, এবং কোর্সের মাঝে মাঝে জাভাস্ক্রিপ্টের যতগুলো কোর্স লাগে আমি ইন ডিটেলস সবগুলো শিখাবো। আরেকজন ভাই করছিলেন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক শেখানো হবে কিনা, আই গেস এই প্রশ্নের অ্যান্সারের সাথে এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছেন। অবশ্যই শেখানো হবে। এবং আমার গাইডলাইনও দেওয়া থাকবে যে আপনার ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অতটুক জায়গাটা, ফর লুপটা যে শিখলেন ওটা আসলে কোথায় কাজে লাগবে, কেন শিখতেছি অটোমেশনে করার জন্য। ফর লুপ ছাড়াই অটোমেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক অনেক বেসিক ছাড়াই আপনি অটোমেশন অনেক দূর যাইতে পারবেন, কিন্তু আপনি ভালো হইতে পারবেন না। কারণ এমন অনেকগুলো জায়গা আসবে যেখানে আপনার প্রোগ্রামিং কনসেপ্ট লাগবে, আপনার ফর লুপ জানা লাগবে, আপনার অ্যারে জানা লাগবে, স্ট্রিং ম্যানিপুলেশন কিভাবে করে এগুলো জানা লাগবে। এবং প্রত্যেকটা জিনিস আমার দেখানোর চেষ্টা থাকবে আমার রিয়েল লাইফই থেকে, যে
ভাই বা আপু আপনি যে ফলটা শিখলেন এটা এখানে আপনার লাগতে পারে। আপনি যে স্ট্রিং এর ম্যানিপুলেশনটা শিখলেন এখানে লাগতে পারে। অ্যারে যে শিখলেন এবং অ্যারের যে বিভিন্ন মেথড শিখলেন এটা এখানে যে কাজে লাগতে পারে। অবশ্যই যদি আপনি শিখতে চান, টুলসটা শেখেন, আগ্রহ যদি থাকে, দেন আপনি অবশ্যই শাইন করতে পারবেন। দুইজনের অ্যান্সার মনে হয় পাওয়া গেছে। আই নেক্সট হোপ। হচ্ছে রিয়াদ মোর্শেদ ভাই। আর রাফিউল খান ভাই জি ভাই, আপনার আমার উত্তরটা পেয়ে গেছেন। নেক্সট হচ্ছে রিয়াদ মোর্শেদ ভাই। জি আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি ভাইয়া অলরেডি আপনার সেলেনিয়াম পারে বা সেলেনিয়ামে হুম আপনার হুম হুম বিডিডি হুম ফ্রেমওয়ার্ক পারে, টেস্টিং যে হুম ফ্রেমওয়ার্কটা পারে, সেক্ষেত্রে কি হুম তার এখন হুম আপনার বর্তমান মার্কেট অনুযায়ী কি তার আপনার হুম ওয়েব ড্রাইভের আইওতে শিফট হওয়া উচিত? আর যদি শিফট সে হুম হইতে চায় তাহলে হুম তার কতদিন টাইম লাগতে পারে? ওকে। এন্ড আপনি কি কোর্সে কোনো ফ্রেমওয়ার্ক দেখাবেন, মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবেন নাকি হুম জাস্ট বেসিকটা? ওকে, ঠিক আছে। আপনার 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 জিনিসটা একটু কাস্টমাইজড, আপনার চাহিদাটা। আপনি অলরেডি সেলেনিয়াম পারেন, আপনি টেস্ট ইঞ্জিন পারেন, আপনি করেন বিডিটি মানে বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট। পার্সোনালি আমি বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট পছন্দ করি না, কারণ আন্ডার দুটো আবার যে আরেকটা জিনিস করতে হয় তলে যায়। দেখতে সুন্দর, ম্যানেজারের জন্য ভালো, কিংবা নন টেকনিক্যাল পার্সন যে কিনা কোডটা পড়বে তার জন্য হয়তো বিডিটা ভালো। আমার কাছে ভালো লাগে না। সেলেনিয়াম যদি আপনি পারেন, সেলেনিয়াম কি আপনি জাভা দিয়ে করেন নাকি অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন? জাভা দিয়ে। জাভা দিয়ে করেন, জাভা শিখছেন তো আর কিছু তো লাগতেছে না। তো আপনি যখন আপনার ওয়েব ডেভেলপার শেখা প্রয়োজন হবে, ধরেন কালকে আপনার নতুন একটা টিমে গেছেন, ক্লায়েন্ট গেছেন, আপনার তো এটা শিখতে বেশি সময় লাগবে না, 7 দিন লাগবে আপনার শিখতে। না, আপনি একটা ল্যাঙ্গুয়েজের অলরেডি বেসিক জানেন, আপনি জানেন যে প্রোগ্রামিং কিভাবে কাজ করে, আপনি জানেন যে ওই টুলস আপনি কি করছেন, এইভাবে আমি পেজে গেছি, ক্লিক করছি, এখানে গেছি, এই জিনিসটা করছি, এই জিনিসটা আপনি জানেন। সো যখন আপনি একটা নতুন টুলস শিখছেন টুলস, এবং সেটা সেলিনিয়াম কিংবা ধরেন আরো এখানে থাকতে পারে, আপনি হয়তো প্লেরাইট শিখতেছেন, আপনি হয়তো সাইপ্রাস শিখতেছেন, আপনার কি ওয়েব ডেভেলপার শিখতে বেশি সময় লাগবে না? একদমই সময় লাগবে না। এবং খুব কনফিডেন্সের সাথে আমি বলতে পারি, যদি আপনি অনেস্ট থাকেন যে ওকে আপনি সেলিনিয়াম যতটুকু শিখছেন অতটুকু ভালো করে জানেন, আপনার ওয়েব ডেভেলপার বা যে কোনো ওয়েব ডেভেলপার যে কোনো টুলসে আপনার শিফট হইতে 7 দিন অনেস্ট টাইম লাগবে। 7 দিন অনেস্ট বলতে আপনি 7 দিন ঠিক মতো সময় দিচ্ছেন। আর বললেন যে আমাদের কোর্সে কি অ্যাডভান্স লেভেলে কিছু শেখানো হবে? অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট আমার দেওয়ার চেষ্টা থাকবে। কনসেপ্টটা কি, যেমন আমি যেই প্রজেক্ট গুলা করতে দিব, এই প্রজেক্ট গুলাতে আমি হয়তোবা ডেফিনেটলি কিছু কিউরেটেড সিনারিও দেওয়ার চেষ্টা করব। সেই জায়গাতে যদি এটা আপনার কাছে অ্যাডভান্স নাও মনে হতে পারে, এটা হয়তোবা আমার কোর্সে যারা অন্য পার্টিসিপেন্ট তাদের কাছে অ্যাডভান্স হইতে পারে, কিন্তু যেহেতু আপনি একটা অলরেডি প্রোডাকশন বেস কাজ করছেন, আপনার কাছে সেটা অ্যাডভান্স নাও হইতে পারে। বাট আর যেসব জিনিস দেখানোর জন্য, মানে যেসব নিয়ে আমি আলোচনা করবো, আইডিয়া, যেমন পোস্টম্যানে আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, স্ল্যাকে কিভাবে ইউজ করা যায় আইডিয়া দিছি, সেগুলো হয়তোবা যদি আপনি নিজেই চেষ্টা করেন হয়তোবা পেরে যাওয়ার কথা। এই ধরনের জিনিসগুলাই থাকবে। সো আমি আপনাকে ফলস প্রমিস দিব না যে এখানে আহ, আপনি যেই লেভেলের অ্যাডভান্স চাচ্ছেন, বা আসলে ওই ধরনের অ্যাডভান্স কোথায় দরকার, আই ডোন্ট নো, মানে ওই জিনিসটা হয়তো আমি আপনাকে নাও দিতে পারি। কিন্তু অবশ্যই এই জিনিসটা থাকবে যেটা কিনা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল জিনিস। আমি শুধু আপনাকে এলিমেন্ট ধরা শেখাবো, ওই পেজে যাও ওই জিনিসটা শেখাবো, ওইটা আমি ডেফিনেটলি করবো না এখানে। আহ, আমি যেভাবে লার্ন করতে পছন্দ করি, যেভাবে করে আমি লার্ন করি, সেটা তো দেওয়ার চেষ্টা থাকবেই। প্লাস হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টে আমি কেন শিখতেছি, কেন করতেছি, কোন জায়গাটুকু কিভাবে কাজে লাগতেছে, ওইটা নিয়ে আলোচনা থাকবে। যেটা কিনা অনেকের কাছেই অ্যাডভান্স লেভেলের, এবং মোর দেন অ্যাডভান্স লেভেলের। কারণ হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে আমি কি ধরনের প্রবলেম ফেস করি, এটা তো আপনি জানেন না। আপনি যখন একটা পেড প্রজেক্ট করতেছেন আপনি জানেন না। সো সেইগুলা শেয়ার করার চেষ্টা থাকবে। এবং পোস্টম্যানের মাধ্যমে কিংবা ওয়েব ডেভেলপারের মাধ্যমে আমরা এপিআই কল থেকে শুরু করে অন্যান্য কিছু জিনিস যেগুলো থাকতে পারে, যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, একটা অ্যাডভান্স মডিউল এখানে থাকবে। এখন যদি এটা আপনি করে ফেলেন অলরেডি, এটা আপনার জন্য হয়তো অ্যাডভান্স লেভেল না, কিন্তু যারা নতুন, যারা করেই নাই, কিংবা অনেকে 5 বছর ধরে অটোমেশনে আছে কিন্তু এখনো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কত উপায়ে করা যায় এটা হয়তো সে জানে না, কারণ তার লাগে নাই। কিভাবে আমরা ইমেইল থেকে আমরা ডাটা রিট্রাইভ করতে পারি, যেহেতু আমি জানি যে আমার অটোমেশন টুল দিয়ে আমার জিমেইলে লগ ইন করা টাফ, সো আমার এটার অল্টারনেটিভ ওয়ে কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা থাকবে। এগুলা যদি এখন আপনার জন্য অটোমেশন বা অ্যাডভান্স লেভেলের হয়, তাহলে হয়তো বা বলবো যে হ্যাঁ অ্যাডভান্স লেভেলে কাজ করবে। কিন্তু আমি ডেফিনেটলি প্রিটি মাচ শিওর যে অনেকের কাছেই হয়তো বা এটা মোর দেন অ্যাডভান্স লেভেল হবে আর কি। থ্যাংক ইউ। হুম, ভাইয়া অ্যান্সার কি পাইছেন? না পেলে অবশ্যই সম্পূরক কোশ্চেন করতে পারেন। মাননীয় সংসদ সদস্য আমরা এখানে আছি সবাই সম্পূরক কোশ্চেনের জন্য। না ভাই, ঠিক আছে, আমি বুঝতে ওকে, পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন কোশ্চেন, হোয়াট আর দ্য অটোমেশন টুলস এন্ড ল্যাঙ্গুয়েজেস কভার ইন দ্য কোর্স? সো অটোমেশন টুলস আমরা শিখবো দুইটা, একটা হচ্ছে যে ওয়েব ডেভেলপার আইও, এবং হচ্ছে যে পোস্টম্যান। সো দুইটা, পোস্টম্যান যে শুধু অটোমেশন টুল এটা না, পোস্টম্যান আপনার অটোমেশন ছাড়াও অনেক কাজে লাগবে। পোস্টম্যানকে অটোমেট করার জন্য আমরা আরেকটা টুলস থাকে, সেটা হচ্ছে নিউম্যান, ওইটা আমরা শিখবো। দুইটা ইন্টার কানেক্টেড, সো আলাদা করে নাম নিই না, পোস্টম্যানই বলি। আর
টুলস থাকতেছে দুইটা, কি বলতেছি আমি, যে ওয়েব আইও, পোস্টম্যান। ল্যাঙ্গুয়েজ থাকতেছে জাভাস্ক্রিপ্ট। এর সাথে সাথে স্ল্যাক ইন্টিগ্রেশন আমরা শেখার চেষ্টা করবো, স্ল্যাকে কিভাবে আমরা একটু নিজেদের তেলেস মানে দেখাইতে পারি, ওটার একটা হিন্টস দেওয়ার চেষ্টা থাকবে। আর ভাইয়া যেটা বললো, আমাদের কিছু এক্সটেন্ডেড ভার্সন থাকবে, সিকিউরিটি টেস্টিং নিয়েও কিছু জিনিস থাকবে আর কি আমাদের এখানে। আচ্ছা, দেন হোয়াট ইজ মোহন একজন কোশ্চেন করছেন যে হোয়াট ইজ দ্য কোর্স ডেট এন্ড টাইম। আমাদের কোর্সটা শুরু হবে হচ্ছে 15 মে। আর আমাদের উইকলি হচ্ছে 2 দিন ক্লাসে, শনিবার এবং বুধবার। আর টাইমটা থাকবে 10টা থেকে 11:30। প্রতিটা ক্লাস মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট করে থাকবে। ইয়া আর হচ্ছে অদ্বিতীয়, আপনি অডিট দ্য ইনস্টলমেন্ট সিস্টেম বাই টুডেস অফার। আজকের অফারের জন্য 8,000 টাকা কোর্স ফি। আপনি 5,500 টাকা, আইদার 5,000 টাকা, মানে দুইটা আর কি, 5,000 অথবা 5,500, যেটাই ফার্স্ট ইনস্টলমেন্ট মিনিমাম 5,000 টাকা ইনস্টলমেন্ট ফি দিতে হবে ফার্স্ট ইনস্টলমেন্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার 3,000 আর 2500। যদি 5,500 দেন তাহলে 2,500, আর 5,000 দিলে 3,000 সেকেন্ড ইনস্টলমেন্ট। আর অলরেডি সঞ্জিত ডাক্তারের কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছেন নোমান ভাই। জি ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে, এই সুযোগ নিয়ে নেন, নিয়ে নেন। আর যদি আরো কোশ্চেন থাকে আমাকে লিঙ্কডইনে পাবেন, আমি লিঙ্কডইনে অনেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমার সময় সুযোগ অনুযায়ী। হোয়াটসঅ্যাপে পাবেন। কোর্স করলেই যে শুধু কোশ্চেন করতে পারবেন এমন না, কোশ্চেন অ্যান্সার দিতে আমার ভালো লাগে। সো লিঙ্কডইনে আমাকে কোশ্চেন করতে পারবেন, আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবেন। কোর্সের জন্য কোনো ফি নাই, কোশ্চেনের জন্য কোনো ফি নাই। আমাদের ভাই লিঙ্কডইন আইডি একটু কাইন্ডলি শেয়ার করে দিচ্ছেন কতটা হচ্ছে। ওকে, আমার লিঙ্কডইন আইডি মনে হয় এটা লিখলে সার্চ করতে পারবেন। আচ্ছা আমি দিয়ে দিই না, জাস্ট 1 মিনিট। লিঙ্কডইন লোডিং। এইটা হচ্ছে আমাদের, আমার জুম গেল কোথায়, এই তো, হ্যাঁ। এইটা হচ্ছে লিঙ্কডইন আইডি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও তো আছে, আপনারা যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি না থাকেন অবশ্যই জয়েন করে নিন। সেখানে থেকেও আমাকে প্রশ্ন করতে পারেন, সেখান থেকে বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে, ওখান থেকেই যেতে পারবেন। সো ওখানেও আপনি কোশ্চেন করতে পারবেন। কোর্স রিলেটেড না, পার্সোনাল না হলেই হবে আর কি কোশ্চেন। ভাই আপনার ওজন কত, হাইট কত, এগুলা বাদে অন্য যদি কোনো কোশ্চেন থাকে টেকনোলজি রিলেটেড, জব রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড, অবশ্যই করতে পারেন। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা বিদায় নিই, সকাল সকাল উঠতে হবে না সবার। আনোয়ার হোসেন ভাই হুম, হ্যান্ড রেজ কোশ্চেন করছেন, করছে। ভাই প্লিজ আনমিউট and then কোশ্চেন করেন। ভাইয়া, আমি লাস্ট 2 year হচ্ছে সিপি সাথে ছিলাম আর কি। তো হুম কম্পিটিটিভ প্রোগ্রামিং হুম করতেছিলাম, হুম হুম করা হয় না একেবারে। হুম কিন্তু ওই যে বেসিক কিছু আইডিয়া আছে, লাইক এই যে পোস্টম্যান হুম এপিআই টেস্টিং হুম করা। হুম হুম। এখন আমি কি ভাইয়া কোর্সটা বা আমার জন্য, নাকি আমি আগে প্রজেক্ট ওকে ওকে, করবো, নাকি? বুঝতে পারছি। জি ভাই, জি ভাই। আপনি সিপি বলতে বলছেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তাই তো? জি ভাইয়া, আমার লাস্ট ইয়ার আইসিপিসি তেও যাওয়া হয়, রিজনাল পর্যন্ত আমরা টিম যাই। দেন ওকে। হুম এই হুম তো। আর ওই যে সি প্লাস প্লাস অনেক অ্যালগোরিদম হুম পর্যন্ত হুম। ক্লিয়ার আর কি, ডেটা স্ট্রাকচার। আচ্ছা, দেন দেন আপনার প্রজেক্ট করা সবচেয়ে ভালো হবে। আপনি আরো নিজে নিজে কিছু প্রজেক্ট এক্সপ্লোর করেন, সেই জি জায়গাগুলো ভাই, আপনার জন্য আমি ভালো হবে। হুম পাইথনে শিফট করতে হুম হুম হুম। চাইতেছিলাম আর কি। ল্যাঙ্গুয়েজ শোনেন, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা বলি, ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হন। ঠিক আছে, হুম, আপনি আজকে পাইথন শিখতেছেন, কালকে আপনি কোম্পানিতে পাইথনে জব পাচ্ছেন, কিন্তু 1 বছর পরে আপনার ক্লায়েন্ট যেটা নতুন হবে সে জাভাতে কাজ করবে হয়তোবা। সো যে কোনো ল্যাঙ্গুয়েজে শুরু করে দেন, যে কোনো প্রজেক্ট শুরু করে দেন, এবং না ভাই, সেটাতে আমি যদি হুম জাভা নিয়ে কাজ করছিলাম। হুম আমি হুম হচ্ছে হুম ওই যে কোভিড এর সময় হুম। জাভা নিয়ে 2টা অ্যাপসও তৈরি করি, স্ট্যাটিস্টিক অ্যাপ, জোস জোস ডাইনামিক না। জোস। ইভেন আমি হুম প্লে হুম স্টোরে ওগুলো আপলোড দিই, হুম ওরা অ্যাকসেপ্টও করে। হুম ওখানে কনসিকুয়েন্সেস, যাই হোক, আমি এরপর জাভা হুম স্ক্রিপ্ট কিছুদিন হুম হুম। নাড়াচাড়া করি, কিন্তু হচ্ছে যে কি যে আমার জন্য সুবিধা মনে হচ্ছিল না আর কি। তো আচ্ছা। লাস্ট 2 year হচ্ছে আমি ওই যে সি সি প্লাস প্লাস ওগুলো শেষ হুম হুম করি। এখন হচ্ছে এখন হুম প্রজেক্ট করব নাকি, হুম বা আপনার এই আজকে যে সেশনটা হুম দেখলাম অটোমেশনে, হুম। না না, আপনার এটা জন্য আমি প্রজেক্ট করা দেখতেছি। বেটার হবে। হুম, আমার কোর্স আপনার জন্য উপকারী হবে না, আপনার জন্য, ভাই, আপনার জন্য প্রজেক্ট করা ভালো হবে, টু বি অনেস্ট। ঠিক আছে, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে, নো প্রবলেম ভাই। Is there any opportunity for non-CSE students in SQL? Definitely. আমার সাথে শুধু এসকিউএ না, ডেভজি অনেক কাজ করে, যারা কিনা হচ্ছে কি আপনার নন সিএসি ব্যাকগ্রাউন্ড। এইটা এমন একটা সেক্টর, সেখানে হচ্ছে আপনার আসলে
কোন ব্যাকগ্রাউন্ডের ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইউ আর ট্রাইং হার্ড। আমার দেখা বাংলাদেশের সেরা একজন এসকিউ নাম এখানে উল্লেখ করতে চাই না, সে হচ্ছে গিয়ে আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমার কোম্পানিতে এমন একজন কাজ করে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে সে আমাদের যারা আমরা প্রাইভেট বা পাবলিক যে কোনো ভালো জায়গাতে পড়ছে তাদের চেয়েও অনেক বেটার। ডিপ্লোমাতে পড়ছে আমাদের চেয়ে হায়াস্ট অনেক গুণে বেটার, কারণ তার পরিশ্রম আমাদের আমাদের চেয়ে বেশি, তার ডেডিকেশন আমাদের চেয়ে বেশি। সো এইটা কোশ্চেন না যে আপনার নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসা যাবে কিনা, কোশ্চেন এইটা আপনি কি অন্যদের চেয়ে পরিশ্রম করতে আগ্রহী কিনা। পরিশ্রম করলে অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং এই ক্ষেত্রে অনেকেই আরো অনেকের চেয়ে ভালো করে। কিছুটা একটু হয়তো বা বাজে আনসার হয়ে যেতে পারে, উদাহরণ হতে পারে অনেক সময় দেখবেন যে আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিমের চেয়ে যারা মুসলিম হয় কিংবা ধর্মান্তরিত হয় এক ধর্ম থেকে অন্য ধর্ম, সেটা মুসলিম হতে পারে বা খ্রিস্টান হতে পারে, দে আর মোর প্র্যাকটিসিং, ঠিক না, দে আর মোর কি বলবো যে অ্যালাইন্ড উইথ গড মেবি। সো এটা আসলে আমার একটা উদাহরণ জাস্ট বোঝানোর জন্য, বিকজ তারা যখন ওটাতে আসছে অনেক আগ্রহ নিয়ে আসছে। সো আপনি যখন নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন তখন আপনার আগ্রহটা বেশি দেখে হয়তো বা আপনি আসতেছেন, আপনি পরিশ্রমটা বেশি করবেন দেখেই আসতেছেন। কিন্তু বাবা যদি আপনার এই থাকে যে বা এই যে লাইনে টাকা আছে, এই লাইনে হয়তো ওই কমফোর্ট আছে, ওই কমফোর্টে যাইতে হলে আপনার তো পরিশ্রম করতে হবে, এইটা যদি থাকে অবশ্যই আপনার জন্য পসিবল। এস আর সোহানের অ্যান্সার দিচ্ছিলাম কোশ্চেন থেকে, আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। আর কারো কোনো কোশ্চেন ভাইলক্স করে ফেলেন যদি কোশ্চেন থাকে। আমরা আর 2 মিনিট কোশ্চেন নিবো যদি থাকে, হ্যাঁ, 11:30 বেজে গেছে তো। আচ্ছা, আর একটা কোশ্চেন আসছে, হুম। তোমার এটা আপনি আনসারটা দেন। ইফ ইউ টেল এগেইন দিস কোর্স ইজ ফর হুম। ইফ ইউ টেল অ্যাগেইন দিস কোর্স ইজ ফর হুম, এইটা তাদের জন্য যারা আহ, প্রথমত হচ্ছে গিয়ে সফটওয়্যার টেস্টিং লাইনে আসতে চায়, দ্বিতীয়ত যারা ফ্রেশার, হ্যাঁ, এবং চাচ্ছে যে আহ, আগের অ্যান্সারটার মতো এটা হয়ে যায়, যারা ফ্রেশার এবং চাচ্ছে যে আমি আমার ক্যারিয়ার পাথটা একটু দেখতে চাই যে সফটওয়্যার এসকিউ জিনিসটা কি, এবং এটা যদি ভালো লাগে আমি এখানে থাকতে চাই। এটা তাদের জন্য যারা হয়তো বা 3-4 বছর বুঝে উঠতে পারেন না যে ক্যারিয়ারটা কিরকম হবে, কিন্তু এখন আমি চাচ্ছি যে ক্যারিয়ারটাকে শক্ত করে ধরার জন্য ভার্সিটির ফ্রেশার, তাদের জন্য এটা হইতে পারে। এটা তাদের জন্য হইতে পারে যারা মার্কেটে 2 বছর 3 বছর আছেন, এখনো অটোমেশনটা ইন্ডাস্ট্রি লেভেলে করেন নাই কিন্তু করতে চাচ্ছেন, তাদের জন্য হইতে পারে। এইটা হইতে পারে 12 বছর 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক যে কিনা এখন একটা টিম লিড দিচ্ছে, শুধুমাত্র ম্যানুয়াল টেস্ট জানে, কিন্তু তার নতুন টিমে অটোমেশন লাগবে, সে আসলে লিড দিতে পারছে না, তাকে হয়তো বা রিয়েল লাইফ কোড করতে হবে না, কিন্তু সে ওই সিনারিও গুলো বলতে পারবে, সে ওই জিনিসটাকে কিছু ইনস্ট্রাকশন দিতে পারবে। এটা তার জন্য উপযোগী, কারণ সে হচ্ছে গিয়ে হয়তো এখান থেকে কিছু জিনিস পাবে যে ওকে অটোমেশন এই জিনিসগুলো করা যায়, সো টিম লিডিং দিতে গেলে আমার লাগবে। এটা হয়তো বা তার জন্য যে 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে কিন্তু অটোমেশনটা শিখতেছে না, কিন্তু নেক্সট স্টেপে যাচ্ছে, সে যে কারেন্ট কোম্পানিতে আছে সেখানে তার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, ঠিকঠাক মতো সুবিধা হচ্ছে না, সে চাচ্ছে যে নতুন একটা জায়গাতে যাইতে, তার জন্য এটা উপযুক্ত হতে পারে। এটা তার জন্য উপযুক্ত হতে পারে যে কিনা বিদেশে যাইতে চাচ্ছে, অটোমেশনটা এখনো শুরু করে নাই, কিন্তু সে জানে যে অটোমেশনটা না শিখতে পারলে আমার জন্য বিদেশ যাওয়াটা কঠিন জব নিয়ে, এটা তার জন্য উপযোগী হতে পারে। সানজিদা আক্তার, আপনার অ্যান্সারটা মনে হয় পাইছেন। ইউর মোস্ট ওয়েলকাম। ইয়া, আচ্ছা 34 বেজে গেছে ভাই, আর কারো যদি কোশ্চেন থাকে আমরা চাইলে তো নিতেই পারি, কিন্তু লোক সমাগম কমে যাচ্ছে, 35 জন, সবাই ঘুমাবে। আর যেটা বললাম লিঙ্কডইন হোয়াটসঅ্যাপ খোলা আছে, যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারেন। ভাই আর কারো কোশ্চেন আছে? ই ভাইয়া, নাইম ভাই না না, কিংবা আর আর নাই, কাউকে, কার কার আর কোশ্চেন কারো কোশ্চেন নেই। না, আমরা মনে হয় শেষ আর করতে আমরা পারি। শেষ করতে পারি, হ্যাঁ। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর অলওয়েজ কিপ লার্নিং, সবসময় শিখতে থাকেন, যতদিন শিখবেন ততদিন জোয়ান থাকবেন। 40-45 বছর হয়ে গেল, নিজের মনে হবে যে আপনি যেহেতু শেখার উপরে আছেন, ভালো লাগবে, শেখাটাকে এনজয় করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। বিদায়, বিদায় ভাই লোকস। ওকে, ওকে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই। everyone. Thank you very much for joining.